আমাদের লাস্ট ক্লাসে আমরা কিছু কাজ করছিলাম, আপনাদের মনে আছে লাস্ট ক্লাসটা? ভাইয়া আমাকে বলছেন জি জি জি। কি গ্রুপ ওয়ার্ক করেছিলাম। গ্রুপ ওয়ার্ক প্যারাফ্রেজিং ইন্ট্রোডাকশনে কিছু কাজ করেছিলাম। প্যারাফ্রেজিং এন্ড ইন্টারেকশনের কাজ করছিলাম। বেসিক্যালি আমরা লাস্ট লাস্ট মানে লাস্ট ক্লাসে যা করছিলাম তা হচ্ছে যে কোয়েশ্চেন দেখে এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে প্যারাফ্রাইজ করব এবং সেখান থেকে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা কিভাবে লিখবো এটা নিয়ে কাজ করছিলাম। এখন লাস্ট জি। ক্লাসে এটা নিয়ে কাজ করার পরে যেটা হইলো সেটা হচ্ছে যে এই তো যেটা বলতেছিলাম, তো আমরা ইন্ট্রোডাকশনটা নিয়ে কাজ করছিলাম এবং হচ্ছে যে ইন্ট্রোডাকশন সেশনে মানে রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে কাজ করছিলাম আমরা লাস্ট ক্লাসে। সো লাস্ট ক্লাসে ইন্ট্রোডাকশন পার্ট 2 তে আমরা বেসিক্যালি দুইটা পার্টে আমরা হচ্ছে ভাগ করি ইন্ট্রোডাকশনকে। একটা হচ্ছে যে প্যারাফ্রেজিং আর একটা হচ্ছে যে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা বেসিক্যালি হচ্ছে যে আপনার এই লাইক হোল হোল বডি অ্যাসের বডিতে আপনি কি লিখতে যাচ্ছেন তার একটা লাইক কি বলবো স্ন্যাপশট। তো আপনি একটা পুরো বডিতে কি লিখতে যাচ্ছেন এটার স্ন্যাপশটটা যদি আপনার থিসিস স্টেটমেন্ট হয়, তাহলে আপনাকে তো চিন্তা করতে হবে থিসিস স্টেটমেন্টে তাহলে আমি কি লিখবো, বলে পুরো বডিতে আমি তাহলে কি লিখবো। সো আপনি ইন্ট্রোডাকশন যখন লিখবেন ডিরেক্ট যদি প্যারাফ্রেজিং করে বসেন, প্যারাফ্রেজিং করতে বসেন, এরপরে থিসিস স্টেটমেন্টে আপনি যদি লিখেন, আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে যে আপনি আসলে বডি প্যারাগ্রাফে কি লিখতে যাচ্ছেন। সো ওই আইডিয়া থাকার জন্যই আপনাকে একটা আইডিয়া জেনারেশন সেশন করতে হবে, যেটাকে আপনি বলতে পারেন প্ল্যানিং স্টেজ বিফোর রাইটিং, আর যেটাকে আপনি বলতে পারেন যে আইডিয়া জেনারেশন স্টেজ। সামটাইমস বলে স্কেলেটন রাইটিং। বিফোর রাইটিং আমি কিছু স্মল রাইট আপস করে নিই, অনেকে এটাকে মাইন্ড ম্যাপিংও বলে থাকে। তো আমরা যদি এভাবে করে চিন্তা করি যে আমরা রাইটিং এর আগে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে আইডিয়াস গুলো জেনারেট করে রাখি যে আমি কি লিখবো, তাহলে ইট ইজ গুড এনাফ। সো আমি লাস্ট যে লেখাটা দেখছিলাম লাস্ট টাইম মারিয়ামের, সেখানে ওর একটা মানে একটা বডি প্যারাগ্রাফে ও দুইটা করে আইডিয়াস জেনারেট করতেছিল। তা আমি বলছি দুইটা করে আইডিয়াস জেনারেট না করাটাই ভালো। ইফ ইউ হ্যাভ টু আইডিয়াস, ওকে, ওয়ার্ক উইথ দ্য ওয়ান that is more relevant, that you can like work on, you can enhance from the idea. That means হচ্ছে যে আপনি ওই আইডিয়াটাকে enhance করতে পারবেন। That means you can think of explaining it and you can think of giving a good example to argue with that idea, using that idea. So বেসিক্যালি আপনাকে আইডিয়াটা এমন হইতে হবে যে সিঙ্গেল আইডিয়া ইজ লাইক বেস্ট। একটা প্যারাগ্রাফে একটা সিঙ্গেল আইডিয়া নিয়ে ডিসকাস করেন, ওই আইডিয়াটাকেই হইতেছে যে আপনি টপিক সেন্টেন্সে ডিসক্রাইব করেন, ওইটাকেই আপনি নিয়ে যান থিসিস স্টেটমেন্টের একটা জিস্টে। তাইলে হচ্ছে যে ইটস ফ্লোটা খুব সুন্দর হবে, যে থিসিস স্টেটমেন্টেও মেনটেন করা আছে, মানে মেনশন করা আছে, বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সও মেনশন করা আছে, তারপরে ওইটাকে আপনি এক্সপ্লেনেশন করতেছেন এবং ফাইনালি ওইটার একটা এক্সাম্পল দিচ্ছেন। তো তখন হচ্ছে যে আপনার কাছে তো মানে মাল্টিপল থাকবে, মাল্টিপল হচ্ছে যে ওয়েজ থাকবে টু ডিসক্রাইব দ্য এসে। সো আমরা আজকে এই জন্যই বললাম যে আইডিয়া জেনারেশন ইজ মানে মাচ মোর ইম্পর্টেন্ট দেন লাইক রাইটিং মানে রাইটিং অ্যাওয়ে। মানে যখনই আপনি হচ্ছে যে ইনস্ট্যান্ট রাইটিং করা শুরু করে দিবেন উইদাউট থিঙ্কিং, দ্যাটস নট এ ভেরি গুড পয়েন্ট, দ্যাটস নট এ ভেরি গুড আইডিয়া আইড সে। আমরা আজকে যেটা করব, এর আগে আমরা ডিসকাশন এসে করছি প্রথম দিন, একটা হচ্ছে ডিরেক্ট এসে করছি যেটাতে 3টা কোয়েশ্চেন ছিল। রাইটিং টাস্ক 1, সরি রাইটিং টাস্ক ক্লাস 1-এ আই গেস। এরপরে আমরা করছি যেটা, সেটা হচ্ছে ডিসকাশন এসে ছিল, যেখানে হচ্ছে যে ইন ইউর ওপিনিয়ন যেটা ছিল। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট। এখান থেকে আমরা চেষ্টা করব আইডিয়াসটা একটু জেনারেট করার জন্য। ঠিক আছে? সো আমি আজকে কোয়েশ্চেনটা সবার সামনে দেই, অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে যে আমরা উইল ট্রাই টু ফিগার ইট আউট যে আমরা আইডিয়া কিভাবে জেনারেট করতে পারি। আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য রাইটিং টাস্ক 2। এটা হচ্ছে আমরা যখনই টাস্ক করব, জাস্ট রিমেম্বার যে আমরা টাস্কটা করব, উই উইল ট্রাই টু কমপ্লিট দ্য টাস্ক ফ্রম ইয়ার থেকে, রাইট, ক্যামব্রিজের বই থেকে। হ্যাঁ, ক্যামব্রিজের বই থেকে, বিকজ দিস ইজ দ্য অনলি সোর্স উই ক্যান ইউজ। অর আমরা যদি ক্যামব্রিজের বই ইউজ না করি, তাহলে আমরা অফিসিয়াল ওয়েবসাইট ফ্রম আইএলস, ফর আইএলস, আইডিপি, ব্রিটিশ কাউন্সিল অর ক্যামব্রিজের ওয়েবসাইট, এখান থেকে যে লাইক প্র্যাকটিস টেস্টগুলো পাবো এইগুলা দেখতে পারি। আর যদি আমার সোর্স অফ লাইক স্যাম্পলস দরকার হয়, আমরা কিন্তু এই যে ক্যামব্রিজ 17, 18, 19, মানে 10 থেকে শুরু করে এর আগেরগুলো একটু বেশি রিলেভেন্ট না, কারণ
একটু ব্যাকডেটেড হয়ে গেছে কোয়েশ্চেন্স গুলা, প্লাস দ্য প্যাটার্ন অফ গ্রেডিং অলসো চেঞ্জড। তো আমরা হচ্ছে যে বেসিক্যালি ইউজ করব 7, 8, 9 থেকে শুরু করে রেস্ট অফ দ্য ক্যামব্রিজ যে টেক্সট বুকস আছে অথবা কি জানি বলে টেস্ট পেপারস গুলো আছে এগুলো। আচ্ছা, আমি জানি না আপনারা জানেন কিনা যে ক্যামব্রিজের এই বইগুলোতেই স্যাম্পল রাইটিং দেওয়া থাকে। ডু ইউ নো দ্যাট এনিওয়ান? আপনারা কেউ জানেন যে স্যাম্পল রাইটিং দেওয়া থাকে বা কোথায় দেওয়া থাকে? জি জি জি, মানে এই যে এই ক্যামব্রিজ বইয়ে আপনার স্যাম্পল রাইটিংটা কোথায় দেওয়া থাকে? আনসার আনসার যেখানে ওখানে হ্যাঁ হ্যাঁ, আনসার হ্যাঁ আনসার যেখানে লাইক সবার শেষে আমরা হচ্ছে হ্যাঁ যে ধরেন এই দেখবেন যে এখানে আনসার শিটের এখানে এই যে স্যাম্পল রাইটিং ফোর, স্যাম্পল ধরুন ফোরই দেখলাম আমরা, বা আমরা কালকে যেটা করছিলাম স্যাম্পল রাইটিং টু মনে হয় করছিলাম আমরা, তাই না? না, পুলিশের কথা না, স্যাম্পল রাইটিং ওয়ান করছিলাম। এই যে হ্যাঁ, স্যাম্পল রাইটিং ওয়ান, এখানে ব্যান্ড 6.5 পাইছে ছেলেটা। এই এটা কি লিখছে আমি জানি না, রিস্কের কথাবার্তা কেন আসছে? টাস্ক ওয়ান রাইটিং টাস্ক টু, অন দি আদার হ্যান্ড উই ক্যান রিসিভ হিউজ বেনিফিটস অফ, মানে এটা মনে হয় রিস্ক নিয়ে কোনো একটা কোয়েশ্চেন ছিল, আই এম নট শিওর কোন কোয়েশ্চেনটা ছিল, বাট দিস ইজ দ্য ওয়ে আর কি। ধরেন এই যে 7.5 যেটা পাইছে, 7.5 যেটা পাইছে এখানে ধরেন আপনার রাইটিং টেস্ট ওয়ান, সরি এটা টেস্ট ওয়ান, আচ্ছা টেস্ট টু যেটা, সেখানে লেখা আছে যে মোবাইল ফোন নাওয়াডেজ কন্টেন্ট এসেনশিয়াল, এই যে এখানের মধ্যে দেখবেন যে আপনি কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, আর এটা হচ্ছে যে নিশ্চয়ই সে প্যারাফ্রেজিং করছে, আর এই পার্টটা হচ্ছে যে আপনার থিসিস স্টেটমেন্ট। এই যে এই পার্টটা, সেকেন্ড পার্টটা হচ্ছে যে আপনার থিসিস স্টেটমেন্ট। দ্যাট মিনস হচ্ছে যে আপনি এখানে ও 6.5 পাইছে, 7.5 না সরি 6.5 পাইছে। সো 6.5 ইজ নট এ ব্যাড স্কোর, ডিসেন্ট স্কোর। তো আপনারা পড়লে বুঝতে পারবেন যে 6.5 এর ইয়া কেমন হয়, 6.5 এর লেখাটা কেমন হয়, এটা দেখতে পারেন এক। দুই হচ্ছে যে আপনারা এটা ওই যে যে এক্সামিন করছে ও একটা কিছু কমেন্ট দেওয়ার কথা, এই যে এখানে কিছু কমেন্ট দেওয়ার কথা, এই কমেন্টগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে সে কি কি ফ্যাক্টর ডিসাইড করে হচ্ছে যে সে আসলে 6.5 দিচ্ছে আপনাকে, অথবা মানে আপনার রাইটারকে অথবা এক্সাম যে দিচ্ছে এক্সামিনিকে। তো এখন এখানে যদি দেখি আমরা 6.5 পাইছি, এখানে কি কি লিখছে? দ্য রেসপন্স অ্যাড্রেসেস বোথ পার্ট অফ দ্য কোয়েশ্চেন হুইচ ইজ গুড, এ রেঞ্জ অফ আইডিয়া ইজ এক্সপ্রেসড, ওকে, opening paragraph gives their candidate gives their position in the opening paragraph, then provides the evidence and relevant examples. So এগুলো সবকিছুই দ্যাটস এ গুড থিং। দ্যাট মিনস হচ্ছে যে ও কোয়েশ্চেন যা করা হয়েছে এটা ওপেনিং এক্সাম্পলেই ওর অপিনিয়ন দিয়ে দিছে। এর মানে বুঝতে পারছেন যে ও ও আপনার যদি অপিনিয়ন জানতে চায় তাহলে আপনি ওপেনিং এক্সাম্পলে দিয়ে দিন, ওপেনিং প্যারাগ্রাফ দ্যাট মিনস হচ্ছে ইন্ট্রোডাকশনে দিয়ে দিলেই ইটস গুড। তারপরে আসলো হচ্ছে যে রেলেভেন্ট এক্সাম্পল দিছে, এগুলো ঠিক আছে। এই আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজ, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যে আইডিয়া জেনারেট করতেছি এটা লজিক্যালি সে অর্গানাইজ করছে। মানে যেভাবে আপনাদেরকে এখন বলে যাচ্ছি যে থিসিস স্টেটমেন্টে আগে লেখেন, টপিক সেন্টেন্সে সেকেন্ডে লেখেন, এটাকেই আপনি এক্সপান্ড করেন, তাইলে কিন্তু এই জিনিসটা লজিক্যালি অর্গানাইজ হয়। সো এটাও একটা পজিটিভ সাইন। There is a clear progression throughout 4 paragraphs, a range of cohesive devices used. First reason, for instance, এগুলোর কথা বলতেছে, referencing used properly, they themselves their study, আচ্ছা ঠিক আছে। Range of vocabulary is good with examples, higher level items, social skills, দেখেন social skills করা বলতে higher level items, মানে আমাদের যে খুবই লাইক ফ্ল্যাশি বা ফ্যান্সি ওয়ার্ডস ইউজ করতে হবে তা না, এই যে সোশ্যাল স্কিলস এটাকেও হায়ার লেভেল আইটেম ধরতেছে, রাইট? রেস্ট্রিকশন অফ ডিস্টেন্স আলটিমেটলি, আচ্ছা there are few errors, ওভার ইউজ হবে, হ্যাঁ। আচ্ছা, নিশ নিস হবে, নিশকে নিস বলছে, শি ওয়াচিন, এই যে মানে কিছু মিস্টেক করছে, মিস্টেক গুলা বলছে আর কি, হ্যাঁ। নিস তো শি হবে, তো নিসের জায়গায় হচ্ছে সে হি লিখছে, এটা হচ্ছে মিস্টেক। আর ওয়াচিন এগুলো ঠিক আছে, রিকোয়ার্ড টু নো, নিডস টু নো হবে। সিমিলারলি রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইজ রিজনেবল বাট লেভেল অফ এরর মিনস ব্যান্ড স্কোর ক্যানট বি হায়ার দেন 6.5, হ্যাঁ, যে লেভেল অফ এরর করছে। মানে সুন্দরই লেখছিল, আসলে 7-এর মতো ছিল লেখাটা, কিন্তু যে কারণে হচ্ছে যে মানে অনেকগুলো মিস্টেক হয়েছে দেখে তাকে হচ্ছে যে ব্যান 6.5 দিছে। বাট আমার লেখাটা যদিও আমি দেখছি এক ঝলকে দেখে আমার কাছে মনে হয় ইটস মানে ইটস নো লেস দেন 7 এর নিচে পাওয়া উচিত না। কিছু জিনিসও যদি করতে হয় তো এখানে 6.5 মানে 7 পেতে পারতো এমনিতেই আর কি। এই যে যেমন আপনার সবার শেষে যে
কনক্লুশন যদি এক্সকিউজ মি, সেখানে ওভারঅল না লিখে সে ইনকনক্লুশন দিতে পারতো, টু কনক্লুড দিতে পারতো। এখানে ধরেন থিসিস স্টেটমেন্ট সে যেটা দিচ্ছে, দেয়ার আর সেভারাল রিজনস বিহাইন্ড দিস, আই ফাইন্ড ডেভেলপমেন্ট মোর বেনিফিশিয়াল দেন নেগেটিভ, বোথ রিজনস আর অ্যান্ড ভিউ ইজ ইলেবোরেটেড ফার্দার। এখন সে এখানে অপিনিয়ন দিচ্ছে, কিন্তু সে কিন্তু এখানে সরাসরি থিসিস স্টেটমেন্টটা দিতে পারে নাই। সে থিসিস স্টেটমেন্টটা দিতে পারে নাই, তার কারণ হইতেছে সে আসলে এইখানে কি লিখতেছে, এই জিনিসগুলো সে এখানে একটা সামারি করে বলতে পারে নাই। জাস্ট সামারি, দুই একটা পয়েন্ট লিখে দেয়া, দুই একটা পয়েন্ট না, ধরেন এখানের মেইন আইডিয়াটা এখানে লিখে দেয়া, এখানের মেইন আইডিয়াটা এখানে লিখে দেয়া, এটা করলে হয়তো সে তার স্কোর বাড়াইতে পারতো। তো দিস ইজ হাউ দ্য আইডিয়া ওয়ার্কস। আইডিয়া এখান থেকে হচ্ছে যে সে যখন লেখা শুরু করছে, সে হয়তো লিখতে লিখতে আইডিয়া জেনারেট করছে, হয়তো প্রি ডেভেলপমেন্ট করে নাই। বাট আমরা এই কাজ করব না, আমরা মোটামুটি প্রি ডেভেলপমেন্ট করব। প্রি ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে আমরা যে যে পার্ট দিয়ে আমরা হচ্ছে যে এক্সামটা ট্যাকল করার চেষ্টা করব, সেটাই হইতেছে যে আমাদের আইডিয়াটা আমরা আগে জেনারেট করে ফেলবো, যাতে করে হচ্ছে যে আমাদের পরবর্তীতে এই প্রবলেমগুলো না হয়, থিসিস স্টেটমেন্ট লিখতে সমস্যা না হয়। সো দিস ইজ হাউ উই গোনা ওয়ার্ক। ঠিক আছে, এই যে রাইটিং টাস্কে চলে আসছি আমরা, আমরা তো এটাই করতেছিলাম তাই না? এই যে আমরা মনে হয় ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর এই কাজটা আমরা সেদিন করছিলাম, গত লাস্ট ওয়ার্কে, যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন, যে প্রফেশনাল সাচ এস ডক্টরস ইঞ্জিনিয়ার শুড বি রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি ওয়ার দে ডিড দেয়ার ট্রেনিং, আদার্স বিলিভ দে শুড বি ফ্রি টু ওয়ার্ক ইন অ্যানাদার কান্ট্রি ইফ দে উইশ। তাইলে এখানে হচ্ছে যে আমরা লাস্ট টাইম করছিলাম যেটা, এখানে আমরা লাইক প্ল্যানিং স্টেজে গিয়ে আমরা চেষ্টা করছিলাম যে আমরা আইডিয়াস জেনারেট করার জন্য, যে এটাকে কিভাবে ট্যাকল দেওয়া যায়। দ্যাট মিনস হচ্ছে কোয়েশ্চেনটাকে আমরা অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করে এটাকে কোয়েশ্চেনটাকে আমরা ট্যাকল দিতে চাইছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে ট্যাকলটা দিব, এই আইডিয়াস গুলো কই থেকে পাবো? আইডিয়াস লাইক কিভাবে জেনারেট করতেছি, আমরা কিভাবে জেনারেট করতেছি যদি চিন্তা করি, তাইলে if I ask Moriam specifically, how did you think of the idea here? যে আপনি যে কালকে চিন্তা করছেন যে লেবার শর্টেজ হবে, বা ধরেন whatever you thought of yesterday, হ্যাঁ? So আপনি কিভাবে, আপনার প্রসেসটা কি ছিল মারিয়াম? if I'm gonna ask you right now, so I'm asking you, আপনি কালকে আইডিয়া জেনারেশনের স্টেজে আপনার সাথে মনে হয় ওই ইয়াটাও ছিল, আরেকটা মেয়ে ছিল, মেয়েটার নাম কে? সাকিরি। Ideas generation, like, first of all, like, ওখানে both point of view দেখাতে বলছিল। So first, I was like, আমার point of view, like, আমি চিন্তা করতেছিলাম যে like, আমি যদি, I mean, as a country, if we were to like mandate, like, এরকম requirement বানাই, কি কারণে হতে পারে? তো এগুলো চিন্তা করতে করতে then I thought, yes, এরকম requirements করলে definitely, like, যদি সবাই চলে যায়, then we're staying here, right? So obviously labor shortage. অনেকেই আপনার স্কলার খুঁজে পড়াশোনা করেন, জি, government funded, so plus আপনার আপনার কথাগুলো অবশ্যই কেটে কেটে আসতেছে, যে কোনো কারণে সম্ভবত আপনার ইয়াটা, network issue. নেটওয়ার্কটা একটু স্লো মনে হচ্ছে। So এরকম ভাবে আস্তে আস্তে like quickly আমার কাছে যেটা মনে হয়েছে আমি ওটাই লিখে দিয়েছি। ভেরি নাইস, ভেরি নাইস। আপনি একটা খুবই রিলেভেন্ট একটা কথা বলছেন, যেটা হইতেছে যে আমাদের আজকের টপিকেও কাজে লাগবে। হ্যাঁ, তা আমাদের এই রাইটিং টাস্কটা হচ্ছে যে বেসিক্যালি দিস ইজ দ্য রাইটিং টাস্ক আমাদের হাতে আছে। সো আমরা যে কোনো ধরনের রাইটিং টাস্ক যখন আমরা হাতে পাবো, দ্য ফার্স্ট থিং উই ক্যানট ডু, আচ্ছা আমি ওই যে শাকিরি বাইরে, উনি ক্লাসে কনসেন্ট্রেট করতে পারতেছে না, নো ওয়ারি শাকিরি, আমরা ক্লাসটা রেকর্ড করতেছি, সো উইল শেয়ার। আমরা হচ্ছে যে ক্লাসে তো সব কথা, অনেক কথাই হয়, বাট আমরা মোস্ট অফ দ্য টাইমস আমরা হচ্ছে যে এই যে লাইক একটু ব্রেক নিলাম কথাবার্তায়, অথবা ধরেন আমি একটু আটকায় গেলাম, বা আমাদের নেটওয়ার্কে ডিস্টার্ব হলো, ওই পার্টগুলো বাদ দিয়ে আমরা মোটামুটি একটা কম্প্রেসড অথবা কনডেন্সড ক্লাস হচ্ছে যে আমরা ইয়া করে থাকি, রেকর্ড করে রাখি, এবং এটা রেকর্ড হইতেছে। সো আপনি এখন কনসেন্ট্রেট না করতে পারলেও ইউ ক্যান রিওয়াচ লেটার অন, অ্যান্ড দেন ওখান থেকে আপনি ইয়া করতে পারবেন, আগাইতে পারবেন। সো আম গোনা আস্ক, আপনারা লাস্ট রাইটিং ক্লাসগুলো কি দেখছিলেন? আপনারা মানে আর ইউ গাইজ ওয়াচিং দ্য ক্লাসেস উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড? হ্যাঁ ভাই, আমি একটা দেখেছি। একটা দেখছেন, রাইট? সো আপনারা হচ্ছে যে ক্লাসেসগুলো হচ্ছে যে একটু গো থ্রু করেন, বিকজ আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু যখন আমরা করতেছি তখন হচ্ছে যে এটা মাথায় রেখে করতেছি যে আমরা এটাকে নেক্সট ক্লাসে অথবা নেক্সট ক্লাসে ইউজ করব। যেমন লাস্ট ক্লাসে আমরা যেটা করছি ব্রেইন স্টর্মিং,
সেই ব্রেইনস্টর্মিংটা আমরা আপনাদের উপর ছেড়ে দিছিলাম, বা ধরেন ব্রেইনস্টর্মিং যদি নাও বলি, প্ল্যানিং স্টেজটা আমরা আপনাদের উপর ছেড়ে দিছিলাম যে আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করতেছেন। উই ওয়ান্ট টু নো, হ্যাঁ, উই ওয়ান্ট টু নো যে আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করতেছেন। আপনারা যখন লিখতেছেন, হোয়াট ইউ থিঙ্ক, এর মধ্যে আমাদেরকে যে মরিয়ম মরিয়ম হইতেছে যে বলছে, যে কিছু পয়েন্টস বলছে। আমি আরেকজন থেকে জানতে চাইবো যে আরেকটা গ্রুপে ছিল মনে হয়, প্রিয়া মনে হয় আরেকটা গ্রুপে ছিল, মরিয়ম অ্যান্ড শাকিরি এক গ্রুপে ছিল। সো প্রিয়া ছিল আরেকটা গ্রুপে। সো প্রিয়া, হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্য আইডিয়া ইউ ওয়ান্টেড টু রাইট? আইডিয়া জেনারেশনের জন্য ভাই আমাকে বেশি আইএলটিএস এর রিলেটেড যে টপিক না, গুলো আছে। আপনি কালকে যখন আইডিয়াটা জেনারেট করছিলেন, হাউ ডিড ইউ ডু দ্যাট? আচ্ছা, এটা হচ্ছে আমি একটু চিন্তা করতে হয়েছে, প্রথমে একটু সময় নিয়ে তারপর হচ্ছে চিন্তা ভাবনা করে এরপর লিখছিলাম। খুব অল্প সময়ে, খুব বেশি ভালো লিখতে পারিনি। প্র্যাকটিসের মানে একদম প্রথম ছিল আমার জন্য এটা, এই জন্য বেশি বেশি আমার মনে হয় বিভিন্ন টপিক ঘাটাঘাটি করে একটু আইডিয়া নিয়ে, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে নিজে নিজে যদি চেষ্টা করি তাহলেই হয়তো ভালো আইডিয়া জেনারেট করতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা হচ্ছে যে ভালো আইডিয়াটার ব্যাখ্যা কিভাবে দিবেন আপনি? কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বুঝবেন? দ্যাট মিনস আপনার কাছে একটা কোয়েশ্চেন অবশ্যই আছে এখন, যে দেয়ার মাস্ট বি আ সামথিং, যে যেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেনকে বা একটা আইডিয়াকে ভালো বা খারাপ হিসেবে ডিসাইড করে। বিভিন্ন হ্যাঁ? করে বিভিন্ন পজিটিভ সাইডস নেগেটিভ সাইডস এগুলো একটু দেখে চিন্তা ইয়ে করে, মানে হ্যাঁ। লজিক বিশ্লেষণ করে এরপর হচ্ছে আমার লিখতে হবে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে যে দেয়ার ইজ সামথিং অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ অ্যান আইডিয়া। হ্যাঁ, যেটা আমরা কিছুক্ষণ আগে ইয়ার মুখ থেকেও পাইছি, মরিয়মের মুখ থেকেও পাইছি, যেটা হইতেছে এই মাত্র প্রিয়ার মুখ থেকেও আমরা পাইলাম, যে হ্যাঁ ঠিক আছে, দেয়ার মাস্ট বি সামথিং, যেটা হচ্ছে যে একটা আইডিয়াকে ভালো বা খারাপ করে, মানে ডিপেন্ড করে যে এটা ভালো কি খারাপ। হ্যাঁ, তাইলে হচ্ছে যে সেই আইডিয়াগুলো কি, মানে সেই ফিচারগুলো কি। সো সেই ফিচারগুলো যদি বলি আমরা, একটা আইডিয়া মানে হচ্ছে যে টপিকে আপনি লিখতেছেন, যেভাবে আপনি আপনার রাইটিং দিয়ে যে স্টেটমেন্টটা দেয়া হয় রাইটিং এর জন্য সেটাকে ট্যাকল করতেছেন, সেই টুলসটা হচ্ছে আপনার আইডিয়া। দ্যাট মিনস উইথ দ্যাট আইডিয়া আপনি আপনি আইডিয়া ইজ দ্য ফ্যাক্ট অর সামথিং দ্যাট ইউ ওয়ান্ট টু এক্সপান্ড or write an example with or explain, যেটা দিয়ে আপনার যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেই স্টেটমেন্টটাকে আপনি এক্সপ্লেইন করতে পারেন। সো আইডিয়ার গুণাবলী যদি বলি আমরা, মানে দ্য কোয়ালিটি, গুড কোয়ালিটি অফ আইডিয়া শুড বি রিলেভেন্ট মানে হচ্ছে যে এখন, নাও লুক এট দিস কোয়েশ্চেন, আজকে যে আমরা করতেছি পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, রাইট? সো পজিটিভ অর নেগেটিভ, হ্যাঁ, এখন আমরা nowadays a growing number of people with health problems are trying alternative medicines and in treatments instead of visiting their usual doctor. Do you think this is a positive or a negative development? That means হচ্ছে যে আপনাকে একটা স্ট্যান্স নিতে হবে। Do you think বলছে, I think বলতে হবে, in my opinion বলতে হবে, যে in my opinion this is a positive, or in my opinion this is a negative, right? Development. আপনাকে একটা স্ট্যান্স নিতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু টেক এ স্ট্যান্স। তারপরে ওটাকে আপনি ডেভেলপ করতে হবে। অথবা আপনি যদি মিডল স্ট্যান্স নিতে চান, আপনাকে মিডল স্ট্যান্সও নিতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। যে ইউ থিঙ্ক ইটস এ পজিটিভ, বাট অলসো ইউ হ্যাভ সাম, লাইক ইট মাইট হ্যাভ সাম নেগেটিভ এলিমেন্টস অ্যাজ ওয়েল। সো এর মানে হচ্ছে যে কোয়েশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, কোয়েশ্চেনটা হচ্ছে যে কিছু মানুষ, আচ্ছা আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি কাউকে এখান থেকে, কোয়েশ্চেনটাকে, ও তো বিজি আছে, শাকিরি বলল বাইরে, নাজিফা আপু, ক্যান ইউ এক্সপান্ড দিস কোয়েশ্চেন, হোয়াট অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন মেন্ট? নাজিফা আপু আছেন? আচ্ছা, তাহলে একটু আমাকে যদি মরিয়মকে জিজ্ঞেস করি, মরিয়মকে যদি জিজ্ঞেস করি আমি, যে আপনি একটু বলতে পারবেন যে কোয়েশ্চেনটা কি মিন করছে এখানে, এখানে যে স্টেটমেন্ট বা কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এটা কি মিন করছে? Alternative medicine মানে traditional medicine, তাই না? So I জি think it's জি a জি good, I think it's a positive thing. Because I mean allopathy, right? Allopathy type. না, আমি বলতে চাচ্ছি যে আপনি কোয়েশ্চেনটা বুঝছেন, কোয়েশ্চেনটা আমাকে একটু বুঝাবেন, আপনার বাংলা ভাষায় বুঝাবেন এটা কি বুঝছেন? Like which
এতে বোঝাচ্ছে যে এখনকার দিনে যারা ইউজুয়াল ডক্টর মানে তাদের নর্মাল যে ডক্টর আছে তাদেরকে ভিজিট না করে অল্টারনেটিভ মেডিসিন মিনস ডিফারেন্ট টাইপ অফ মেডিসিন এর জন্য ডিফারেন্ট ডক্টর ভিজিট করতেছে। সো এটা কি একটা পজিটিভ জিনিস না নেগেটিভ জিনিস এক্স্যাক্টলি ডেভেলপমেন্ট আর কি? এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি আমি লাইক বেসিক্যালি বলতেছিলাম অল্টারনেটিভ মানে তো আপনার ট্র্যাডিশনাল মেডিসিন যেগুলোকে বোঝায় তাই না? সো না ট্র্যাডিশনাল না মেডিসিন না 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 অ্যাকচুয়ালি না অল্টারনেটিভ মেডিসিন মানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেন বুঝে তারপর আমরা কোয়েশ্চেন আনসার করা ট্যাকল করার চেষ্টা করব। হ্যাঁ, সো আমাদের এখন এখানে কোয়েশ্চেনটা বুঝতে হবে যে কোয়েশ্চেনটা বলতেছে অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ একটা হচ্ছে যে অল্টারনেটিভ, আমরা অল্টারনেটিভ মানে কি বুঝি? অল্টারনেটিভ মানে হচ্ছে বুঝি যেটা হচ্ছে যে ইউজুয়াল না। ইউজুয়াল জিনিস হচ্ছে ইউজুয়াল, লাইক আমরা রেগুলার রেগুলার থিং, বাট হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? দ্যাট মিনস হচ্ছে হোয়াট ইজ the option, other option rather than going for হ্যাঁ an সো usual matter. হ্যাঁ, so usual treatment হচ্ছে usual treatment যেটা আমরা রেগুলার নেই, আর অল্টারনেটিভ মেডিসিন হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট। দ্যাট মিনস হচ্ছে যে ধরেন যেটা ইউজুয়ালি মানুষ ইউজ করে না, এটাই হচ্ছে অল্টারনেটিভ। হ্যাঁ সো অল্টারনেটিভ বিকজ ইউজুয়ালি তো আমরা লাইক নর্মাল ডক্টরদের কাছে যাই যেটা ওই যে আপনার অল দোজ অ্যাডভান্স মেডিকেশন ইউজ করে। তো জি, এখানে কি আমরা অল্টারনেটিভ মেডিসিন হিসেবে লাইক এক্সাম্পল যদি দিই তার আমরা কি বলতে পারবো লাইক ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অথবা অ্যালোপ্যাথি টাইপের? আচ্ছা ভাইয়া, এখানে এক্স্যাক্টলি। কি মানে ডক্টরের কাছে না যেয়ে যদি সঠিক ফুড, আমাদের ফুড হ্যাবিট, এটা হচ্ছে লাইফস্টাইল, আমরা যদি হ্যাঁ, মেনটেন এগুলো করি, নিয়ে আসতে পারেন। অল্টারনেটিভ এক্স্যাক্টলি মেডিসিনের মধ্যে এক্স্যাক্টলি হতে পারে না, হইতে পারে না এটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ, এটাও হইতে পারে অল্টারনেটিভ। অল্টারনেটিভ মেডিসিন মানে হচ্ছে যে শুধুমাত্র যে অল্টারনেটিভ মেডিসিন তা না। অল্টারনেটিভ মেডিসিন বা ট্রিটমেন্ট মানে হচ্ছে যে ধরেন ইউজুয়ালি আমরা মেডিসিন বা ট্রিটমেন্ট বলতে মেডিকেলে যা বুঝি তার এগেইনস্ট যে তার এই নর্ম মানে কি? নর্ম মানে হচ্ছে যে যে কোনো জিনিস যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, আমাদের লাইফস্টাইল, আমাদের কালচার, এভরিথিং যেটা রেগুলারলি হয়ে থাকে, তাই তো নর্ম, রাইট? সো আউট অফ নর্ম যখন আমরা কোনো কিছু করি সেটা হচ্ছে অল্টারনেটিভ। হ্যাঁ, আউট অফ দ্য বক্স থিংস। সো আপনি এখন যেটা বলছেন এটা আইডিয়া জেনারেট করতেছেন। আই এম টকিং অ্যাবাউট আপনি কোয়েশ্চেনের মিনিংটা তো আমরা বুঝে গেছি তাইলে, তাই না? যে আমরা যে অনেক মানুষ তাদের হেলথ প্রবলেমটাকে যাদের মানে এটা বেসিক্যালি দ্য মেইন প্লেয়ার হচ্ছে যে গ্রোয়িং নাম্বার অফ পিপল উইথ হেলথ প্রবলেমস, ঠিক আছে? এরপরেও এখন লাইক অল্টারনেটিভ মেডিসিন হিসেবে ইউজ করতেছে কি, অথবা ধরেন অল্টারনেটিভ ওয়ে ওরা চিন্তা করতেছে ইনস্টিড অফ গোয়িং টু ইউজুয়াল ডক্টর। এর মানে কি ডক্টরের কাছে যাওয়াটা হচ্ছে যে ইউজুয়াল ব্যাপার। তো অল্টারনেটিভ মানে কি? উইচ ইজ আনইউজুয়াল, not practiced by society, like widely practiced by society. So ওই আনইউজুয়াল মেথডস গুলো যখন আমরা ইউজ করতেছি, অথবা যে লোকগুলো ইউজ করতেছে, যে রোগী, যে পিপল উইথ হেলথ প্রবলেমস মানে কি? পেশেন্টস, রাইট? ইল পারসনস, অথবা ধরেন পারসনস উইথ হেলথ প্রবলেমস। হ্যাঁ, সো এই জায়গাটা যদি চিন্তা করেন তাহলে ওরা হচ্ছে এখানে মেইন প্লেয়ার। ওরা এখন অল্টারনেটিভ মানে প্র্যাকটিস করার চিন্তা করতেছে বা অল্টারনেটিভ ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা করতেছে ইনস্টেড অফ গোয়িং টু দ্য ইউজুয়াল ডক্টর। যেটা ইউজুয়াল ডক্টর বুঝাইছি মানে আমরা নর্ম যেটা হয় যে সবখানে আমরা সবসময় আমরা কোনো একটা সমস্যা হইলে ডক্টরের কাছে যাই। তো এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? তা আপনাকে এটা স্ট্যান্স দিতে বলছে, ইদার পজিটিভ অর নেগেটিভ। সো আপনাকে এই স্ট্যান্সটাই নিতে হবে। সো দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন। এখন এটাকে ট্যাকল করার জন্য আমাদের ফার্স্ট উই হ্যাভ টু হ্যাভ দি আইডিয়া সেশন, আইডিয়া জেনারেশন সেশন। সো একটা আইডিয়া যেটা আমরা আপনাদের থেকে জানতে পারলাম অর যেটা ইউজুয়ালি হয়ে থাকে, একটা আইডিয়া নিডস টু বি রিলেভেন্ট। এখানে মেইন কনসার্নটা কি? এই রাইটিং কোয়েশ্চেনে মেইন কনসার্নটা কি? আই মিন হোয়াট ইজ দ্য মেইন টপিক অফ দিস, মানে হোয়াট টপিক, হেলথ এই প্রবলেমস। এই জিনিসটা কোন টপিক নিয়ে আলোচনা? হেলথ প্রবলেমস। দ্যাট মিনস হচ্ছে যে এটা হেলথ নিয়ে আলোচনা করতেছে। হেলথ প্রবলেমস ঠিক আছে, বাট বেসিক্যালি এটা মেইন টপিকটা হচ্ছে হেলথ। এরপরে ব্রাঞ্চ অফ দ্য টপিকস হচ্ছে যে আমরা আসতেছে। সো আপনাকে যদি কোনো একটা এক্সাম্পল অথবা রেলেভেন্ট একটা আইডিয়া জেনারেট করতে হয়, ইট শুড অ্যাড্রেস দ্য হেলথ প্রবলেমস অথবা হেলথ। এটা কি বোঝা গেছে এতটুকু? যে আমাদেরকে আইডিয়া রেলেভেন্ট হইতে হবে। আপনি যদি এখন আপনি হেলথ প্রবলেমের জায়গায় আপনি বলেন যে না আমি হেলথ প্রবলেমের জায়গায় একটা কাজ করি, যে আমি আই ওয়ান্ট টু রাইট অ্যাবাউট বিজনেস,
আপনি যদি বিজনেস নিয়ে লেখা শুরু করে দেন, তাইলে এটা কিভাবে হইলো? এটা তো রেলেভেন্ট না। ডু ইউ থিংক ইটস রেলেভেন্ট? কমন সেন্স কি বলে? আইএলটিএস কিন্তু আপনাকে আপনার নলেজ, মানে নলেজ থেকে কমন সেন্সটা বেশি ইউজ করতেছে। হ্যাঁ? আপনি কতটুকু জানেন মানে অল্টারনেটিভ মেডিসিনের ব্যাপারে, দ্যাটস ইট ডাজন্ট ম্যাটার। ইভেন ইফ ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, তখন আপনি কি করবেন? সো এখন হচ্ছে যে আপনাকে আগে আপনার কমন সেন্সটা ইউজ করতে হবে। যে এখানে আমি যে আইডিয়াটাই লিখি না কেন, সেই আইডিয়াটা শুড অ্যাড্রেস হেলথ ইস্যুস। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো ইট শুড বি রিলেভেন্ট। আর সেকেন্ড হচ্ছে ইট শুড বি এক্সপান্ডেবল। এক্সপান্ডেবল মানে হচ্ছে যে ধরেন এটাকে আপনি এনহ্যান্স করতে পারবেন। ইউ ক্যান এনহ্যান্স ইট। এনহ্যান্স মানে তো জানেন, রাইট? বৃদ্ধি করা, এক্সপান্ডেবল। হ্যাঁ, জি, জি, প্রসারিত করা। এক্সপান্ডেবল, হ্যাঁ, মানে বাড়ানো, এটাকে আপনি বাড়াইতে পারবেন। মানে হচ্ছে আপনি এমন একটা আইডিয়া জেনারেট করবেন যেটা হচ্ছে যে এক্সপান্ডেবল হবে। ঠিক আছে? এবং এটাকে যদি আমি বলি যে কুইক, কুইকলি হচ্ছে যে আপনি চিন্তা, ইউ ক্যান থিঙ্ক অফ কুইকলি। ইট শুড বি কুইক। কুইক মানে হচ্ছে আপনি যদি বলেন যে এটাকে আরেকটু যদি বলি, সেটা হচ্ছে সিম্পল। সিম্পল মানে হচ্ছে যে আপনি এই মুহূর্তে এটা নিয়ে চিন্তা করতে পারতেছেন। ইউ ডোন্ট হ্যাভ টু গো ডিগ ডিপার। ইউ ডোন্ট হ্যাভ টু ডিগ ডিপার। আপনার অনেক দূরে চিন্তা করতে হবে না যে এখান থেকে এখানে কি হবে, এখান থেকে এই মুহূর্তে আপনি এটা নিয়ে চিন্তা করতে পারতেছেন। ইট শুড বি দ্যাট সিম্পল। বললেন ইউ ডোন্ট হ্যাভ টু ওভার থিঙ্ক, বিকজ আপনি যখনই ওভার থিঙ্ক করবেন অ্যান্ড আপনার যদি আইডিয়া সিম্পল না হয়, আপনি এটাকে এক্সপান্ডেবল করতে পারবেন না। বিকজ দ্যাট উইল, মানে আপনি যদি একটা আইডিয়া টাফ একটা এক্সাম, একটা কমপ্লেক্স একটা আইডিয়া জেনারেট করলেন যে না আমি এটাকে ট্যাকল করার জন্য এমন একটা আইডিয়া দিব যে আইডিয়াটা আমি আসলে অনেক ইউনিক হবে। আপনাকে ইউনিকনেসের জন্য কোনো এক্সট্রা কোনো স্কোর দেওয়া হয় না, এক্সট্রা কোনো গ্রেডিং করা হয় না। আপনার আপনাকে বেসিক্যালি ওই যে বললাম কমন সেন্স ইউজ করেন কিনা সেটা দেখবে, এবং সেটাকে আপনি এক্সপান্ড করতে পারতেছেন কিনা। মানে যে কোনো টপিকে আপনাকে লিখতে বলে আপনি লিখতে পারবেন। দ্যাটস দ্য আইডিয়া অফ আইএলস। আপনার কিন্তু নলেজ টেস্ট কেউ করতেছে না। আপনি লাইক হিস্ট্রি জানেন কিনা, জিওগ্রাফির ব্যাপারে আপনার জানা আছে কিনা, সায়েন্সের ব্যাপারে আপনার জানা আছে কিনা, এগুলো ইট ডাজন্ট ম্যাটার। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান টক অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং, ইটস গুড। ইউ ক্যান রাইট অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং, ইটস গুড। সো ইনস্টিড অফ আপনার লাইক অনেক বই টই পড়া, বিশেষ করে ধরেন এই সায়েন্স রিসার্চ টপিক এগুলো পড়া, যে এগুলো পড়ে আপনি মনে করতেছেন যে আপনার প্রশ্ন কমন না পড়লে তো খবরও হয়ে যাবে, এরকম কিছু না। আপনার যদি প্রশ্ন কমন নাও পড়ে, ইউ ক্যান স্টিল রাইট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে আই এম ট্রাইং টু টিচ। আই ডোন্ট ওয়ান্ট টু টিচ ইউ আ লট অফ থিংস, আই ওয়ান্ট টু টিচ ইউ দ্য মেথড, সো দ্যাট আপনি ওই মেথডটা ইউজ করে ইউ ক্যান লাইক সিম্পলি রাইট অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং। ঠিক আছে? সো দিস ইজ দ্য কোয়ালিটি অফ দি আইডিয়া। আপনি যদি এই কোয়ালিটিটা মেনটেন করতে পারেন, দেন it's gonna মানে it's gonna be good for your writing. হ্যাঁ? So the quality of idea অথবা ideas, যেহেতু আপনাকে একের বেশি হচ্ছে যে কোয়েশ্চেন আনসার করতে হবে, সো দিস ইজ দ্য ওয়ে। আপনাকে এখন যদি আমরা চিন্তা করি যে দিস ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়াস, দিজ আর রিলেভেন্ট। দ্যাট মিনস হচ্ছে ওই যে কোর যে সেগমেন্ট আছে হেলথ, এটা নিয়ে ডিসকাস করতেছে, দ্যাট ইজ এক্সপান্ডেবল। এক্সপান্ডেবল মানে হচ্ছে যে আপনি এটা নিয়ে ফার্দার হচ্ছে যে আপনি করতে পারবেন, লিখতে পারবেন। হ্যাঁ, আপনি জাস্ট দুই একটা লাইন লিখে ইউ উইল বি পজড, তা না। দ্যাট মিনস হচ্ছে যে আপনার এই টপিকের ব্যাপারে এর আগে আপনার একটা কিছু হইলেও আপনার প্র্যাকটিস করা হয়েছে, অথবা আপনার নলেজ আছে, অথবা আপনি বলতে পারেন যে আপনি এটা দিয়েই মোটামুটি দুই একটা লাইন লিখতে পারবেন। ইউ ক্যান থিঙ্ক অফ দ্য এক্সাম্পলস। এক্সপান্ডেবল মানে কিন্তু এক্সাম্পলসও পড়ে। এক্সপান্ডেবলের আন্ডারে আপনি যদি চিন্তা করেন, এক্সপ্লেনেশনও পড়বে, দ্যাট মিনস আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন, প্লাস হচ্ছে যে এক্সাম্পলও দিতে পারবেন। ঠিক আছে? প্লাস হচ্ছে যে এক্সাম্পলও দিতে পারবেন। অ্যান্ড ইট হ্যাজ টু বি সিম্পল। সিম্পল মানে হচ্ছে বুঝাইতে চাচ্ছি যে ইট হ্যাজ টু বি দ্যাট সিম্পল যে ইউ ক্যান থিঙ্ক অফ ইট ভেরি কুইকলি। আপনি যদি অনেক ব্রেইন স্টর্ম করতে বসে ইউ থিঙ্ক অফ লাইক আপনাকে অনেক চিন্তা করতে হচ্ছে, অ্যান্ড ইউ আর নট, দ্য আইডিয়া ইজ নট কামিং আপ, দ্যাট মিনস দ্যাটস নট এ ভেরি সিম্পল আইডিয়া। সিম্পল আইডিয়া নিডস টু বি ভেরি 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 ইজি টু কাম আপ ইন ইয়োর মাইন্ড ইনস্ট্যান্টলি। এই যে মাত্র আপনাদের একটা কোয়েশ্চেন থ্রো করলাম, ইউ গ্যাজ আর থিঙ্কিং অ্যাবাউট লাইক সামথিং দ্যাট ইউ অলরেডি লাইক, এই জিনিসগুলো আপনার মাথায় অলরেডি আছে, রাইট? যেমন মরিয়ম বলছে যে অল্টারনেটিভ মেডিসিন মানে আমি অ্যালোপ্যাথির জায়গায়
I can think of anything else like homeopathy or something like that. যেমন ডাক্তারের কাছে না গিয়ে নিজেরা ডায়েট চেঞ্জ করে বা আই ডোন্ট নো এভাবে বলছে কিনা, বাট ডাক্তারের কাছে না গিয়ে উই ক্যান থিঙ্ক অফ সাম অল্টারনেটিভ ওয়ে অফ লাইক ট্রিটমেন্টস, রাইট? আয়ুর্বেদিক হইতে পারে, অর লাইক আপনি চিন্তা করতে পারেন যে হোম রেমিডি যেগুলো আছে, হোম রেমিডি হইতে পারে। হোম রেমিডি মানে কি? রেমিডি মানে হচ্ছে যে, রেমিডি মানে কি ভাইয়া? কেউ জানেন? এনিওয়ান নোজ রেমিডি মানে কি? রেমিডি মানে হচ্ছে যে আমরা ছোটবেলায় যখন ওই যে নোটবুক পড়তাম, আমি জানি না আপনাদের এখন আছে কিনা নোটবুক, ওই পাঞ্জিরি-টাঞ্জিরি এরা বের করতো নোটবুক। সো ওই অঙ্ক অঙ্ক যেগুলো আসতো এগুলোকে সলিউশন করে দিত ডাক্তার, লাইক সরি ডাক্তার না, মানে সলিউশন করা থাকতো অঙ্ক যেগুলো আমাদেরকে এক্সামে দিত আর কি। সো আগে থেকে সলিউশন বইগুলো পড়া, সলিউশন বইটাকে বলা হয়তো রেমিডি। রেমিডি মানে হচ্ছে যে সামথিং দ্যাট gives you some kind of comfort or solution, right? So home remedy মানে হচ্ছে, sorry, প্রতিকার প্রতিকার প্রতিকার, some kind of relief, some kind of relief. সো রেমিডি হচ্ছে ওইটা, হ্যাঁ। সো এখন হোম রেমিডি মানে হচ্ছে যে বাসায় বসে, হোম রেমিডি মানে হচ্ছে বাসায় বসে এই মানে লাইক যে প্রতিকার আপনি বাসায় বসে পাবেন বা যে সলিউশন আপনি বাসায় বসে রেডি করতে পারবেন। সো হোম রেমিডি হচ্ছে ওইটা আর কি। সো ওই আয়ুর্বেদিক সলিউশনের কথা বলছি আর হোম রেমিডির কথা বলছি, যে হচ্ছে বাসায় বসে আমার সর্দি কাশি আসছে, বাসায় বসে আমি হচ্ছে যে আদা জল বা সামথিং দিয়ে হচ্ছে যে কিছু একটা মেকআপ করবো, যেটা হচ্ছে যে ইটস প্রুভেন বাই সামথিং, রাইট? ইট নিডস টু বি প্রুভেন বাই সামথিং। লাইক আপনি এটা দেখছেন কোথাও, টিভিতে দেখছেন অর সামথিং, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, স্ট্যাটিস্টিক্স শেয়ার করতে পারেন, এরকম সিম্পল হইতে হবে আইডিয়াটা। জাস্ট থিঙ্ক অফ ইট ভেরি কুইকলি। এই মাত্র আপনি চিন্তা করছেন, এখনই আপনি এটাতে লিখতে পারবেন, এবং আদার যে ফিচারগুলো আছে এটাও যাতে আপনার থাকে, মানে রেলেভেন্টও হয়, এবং এটাকে আপনি এক্সপান্ডও করতে পারবেন, আর এটা সিম্পল অ্যান্ড কুইকও হয়। So this is the quality of your ideas. আপনারা করছেন, these are relevant. I think you can expand it, right? You can give the explanation why you think allopathy or like alternative medicine like homeopathy is better, and why you think the home remedy is better, or the treatment at home or alternative treatment like lifestyle change, diet change are better. So এগুলো আপনি এক্সপ্লেন করতে পারবেন এবং এগুলো এক্সাম্পলও দিতে পারবেন। কেউ বলতে পারবেন যে কিটো ডায়েট, ধরেন কিটো ডায়েট চেঞ্জ বলে কিটো ডায়েটের ব্যাপারে চলে আসতেছে আইডিয়াস, রাইট? সে কিটো ডায়েটের ব্যাপারে বলতে পারেন যে কিটো ডায়েট ইজ এ ডায়েট দ্যাট হ্যাজ লাইক সামথিং। আপনারা যদি পরিচিত থাকেন তো, অথবা যদি পরিচিত থাকেন তাহলে অন্য কোনো ডায়েটের ব্যাপারে বলবেন যদি ডায়েট নিয়ে কথা বলতে চান। আর সিম্পল অ্যান্ড কুইক, দ্যাট মিনস হচ্ছে আপনি এগুলো এখনই চিন্তা করতে পারতেছেন আর এখনই হচ্ছে এগুলো দিয়ে লিখতে পারবেন। সো দিস ইজ দ্য কোয়ালিটি অফ আইডিয়াস। লেটস প্রসিড উইথ দ্য আইডিয়া জেনারেশনের জন্য আমরা বেসিক্যালি কি করতে পারি। সো বেসিক্যালি দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু, মানে আপনাদের আইডিয়া জেনারেশন প্র্যাকটিসের জন্য। সো আমি জানি যে অনেকে হয়তো ইউটিউবে পেস্টেল মেথড দেখে থাকবেন, যে আইডিয়া এই 6টা টপিকের আন্ডারে পড়বে। আপনি এই 6টা টপিকের আন্ডারে যদি কিছু লাইক প্র্যাকটিস করতে থাকেন আগে থেকে, তাইলে হয়তো আপনার ওই আইডিয়াস কমন পড়বে। বাট আমি বলবো যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, কারণ ইনস্টিড অফ দিস আপনি হচ্ছে যে চলে যাবেন হচ্ছে যে বেসিক্যালি এমন কোনো মেথডে যেটা হচ্ছে যে আপনার জন্য আহ, মানে ইজি টু থিঙ্ক অফ হবে। কারণ পেস্টেল মেথড ইজ সামথিং যে আপনাকে আগে থেকে এটার ব্যাপারে জ্ঞান থাকতে হবে, এবং ইউ হ্যাভ টু লাইক আপনাকে বারবার হচ্ছে যে ফিরে যেতে হবে, অ্যান্ড ইট কুড বি লেস রেলেভেন্ট অ্যাজ ওয়েল। সো আপনাকে আগে আইডেন্টিফাই করতে, কোয়েশ্চেন থেকে আমরা আইডেন্টিফাই যেমন করছি যে কোয়েশ্চেনটা হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে বা হেলথ ইস্যু নিয়ে ডিসকাশন করতেছে, দ্যাট মিনস আমার আইডিয়া হইতে হবে হেলথ রিলেটেড, আমার আইডিয়া এক্সপ্যান্ডেবল হইতে হবে, ইট শুড বি সিম্পল অ্যান্ড কুইক হইতে হবে। সো আমাদের এই পেস্টেল মেথড আমি এই জন্য আমি প্রেফার করি না। আমি এটার বাদে আমি অল্টারনেটিভ মেথড বলতে সিম্পলি আমরা যেটা চিন্তা করতে পারি। সো এখন আমি এই মেথডটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। whenever a question comes up, হ্যাঁ, আপনারা যখন একটা কোয়েশ্চেন মাথার মধ্যে আসে, অথবা কোয়েশ্চেন না, যে কোনো টপিক মাথার মধ্যে আসে, আচ্ছা, সো আমরা এটাকে ফ্রেন্ডলি অথবা ক্রিস প্যালের ভাষায় ইটস হিজ মেথড, বাট আই ক্যান অলসো রিলেট, সেটা হচ্ছে কফি শপ মেথড বলে এটাকে। কফি শপ মেথড, এই কফি শপ মেথডটা হচ্ছে যে a way to discuss about any topic with your friend. That means আপনি কফি শপে বসে যখন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন,
মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে আপনাকে যখন আপনার ফ্রেন্ড একটা টপিক নিয়ে আলোচনা করে, ডু ইউ থিঙ্ক যে এটা কি ধরনের, এটা রিলেভেন্ট কি, বা ধরেন এটার এক্সাম্পল কি হবে? হ্যাঁ, ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস কাইন্ড অফ স্টাফস, ইউ জাস্ট টক। যে কোনো টপিকে ইউ গাইজ জাস্ট টক, রাইট? যেমন আমি যদি এখন আপনাদের সাথে আলোচনা করতে বসি উইদাউট লাইক অ্যাক্টিং লাইক কি বলে অ্যান ইনস্ট্রাক্টর, আমি যদি আপনাদের সাথে আলোচনা করতে বসি, আপনারা জাস্ট বলবেন যে কামাল ভাই আসসালামু আলাইকুম, জয়েন করার জন্য ধন্যবাদ। সবাই আছে এখানে? কি হয়েছে ভাইয়া? আমার সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এগুলো তো পরেরগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। So, আমি যেটা বলতেছিলাম যে কেমন আছেন ভাইয়া? তো আমারও না এই জুমে আজকে প্রবলেম করতেছে, টানাটানি করতে পারছি না আমি কেন জানি। ওরে আল্লাহ! আচ্ছা, যাই হোক, বাদ দেন। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমরা হচ্ছে যে আইডিয়া জেনারেশন নিয়ে কথা বললাম, কোয়ালিটি অফ আইডিয়াস দেখলাম। এখন আমরা একটা মেথড দেখবো। মেথডটা হচ্ছে যে বেসিক্যালি ইটস নট ইভেন মেথড। এটাকে আপনার নাম দেওয়াটাও হচ্ছে যে ডাজন্ট ম্যাটার। বেসিক্যালি ইটস এ ভেরি সিম্পল ওয়ে অফ লাইক জেনারেটিং আইডিয়াস। আই ওয়ান্ট টু হ্যাভ ইট ভেরি মানে আই ওয়ান্ট টু হ্যাভ দ্য থিংস ভেরি সিম্পল, যেটা নিয়ে আপনারা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। হ্যাঁ? মানে হচ্ছে যে কফি শপ মেথড বলতে বোঝাচ্ছি আমি যে আপনার যে কোনো টপিকে when you talk to your friends or your colleagues or your parents, family, হ্যাঁ, you don't think about so many things, you just talk. তো ওই টপিকটা নিয়ে যখন আপনারা কথা বলবেন, এই সিম্পল মেথডে যে কথাগুলো বলতেছেন, এই কথাটাই আপনারা হচ্ছে যে যখন এক্সামে নিয়ে আসেন, দ্যাট মিনস হচ্ছে এক্সাম যখন দিতে বসেন, দেন ইউ গেট নার্ভাস, ইউ ডোন্ট মানে ইউ ওয়ান্ট টু বি, ইউ ওয়ান্ট টু প্লে ভেরি টেকনিক্যালি, মানে আপনাদের টেকনিক্যালি রাইট করার খুব চেষ্টা করেন। ইউ ডোন্ট হ্যাভ টু বি ভেরি টেকনিক্যালি রাইট। ইনফ্যাক্ট আমি এই যে স্যাম্পল রাইটিংয়ে দেখলাম একটা ছেলে স্যাম্পল রাইটিং লিখছে, ওকে 6.5 দিছে, আই ডোন্ট নো কি ভেবে 6.5 দিচ্ছে, বাট ইট ওয়াজ ভেরি সিম্পল। ওটা টু মাচ সিম্পল, স্টিল 6.5 পাইছে। আপনারা স্যাম্পল রাইটিং আই থিঙ্ক 3 বা 4, আই এম নট শিওর, দেখতে পারেন রাইটিং টাস্ক 2 এই ক্যামব্রিজ 17 এর। সো মানে এত যে খুব বেশি কমপ্লিকেটেড কিছু লিখতে হবে তা না। সো এই কফি শপ মেথড বেসিক্যালি হচ্ছে যে সামথিং ইউ ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস ওভার ওভার আ ইন এ কফি শপ, ইন আ কফি শপ। এখন কফি শপের মধ্যে আপনারা এখন ধরেন, আচ্ছা এখন আমরা ধরেন লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক আজকের, যে আমরা এখানে কি 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 নিয়ে কথা বলতেছি। আমরা হেলথ প্রবলেম নিয়ে কথা বলতেছি। আমরা অল্টারনেটিভ মেডিসিন, এখানে কিওয়ার্ডটা আমরা সার্চ করে দেখি, অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট নিয়ে কথা বলতেছি, ইউজুয়াল ডক্টরের কাছে না গিয়ে। হ্যাঁ, এখন আমি পজিটিভ নেগেটিভ হোয়াট এভার ইট ইজ, আমি এগুলো এত চিন্তা না করে আমি আগে চিন্তা করি যে টপিকটা কি। টপিকটা হচ্ছে যে হেলথ প্রবলেম, অল্টারনেটিভ মেডিসিন, ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আমি আপনার সাথে আলোচনা করতে বসলাম যে মানে বাংলায় আলোচনা করি যে আচ্ছা আচ্ছা, ডাক্তারের কাছে না গিয়ে ওয়াই ডোন্ট উই জাস্ট আমরা ডিফারেন্ট কোনো মেথড ইউজ করি? হ্যাঁ, কেন করতে পারতেছি না? মানে এটা কি হইতে পারে, করলে কি আরে হইতে এটা পারে? তো সম্পূর্ণ আমি যদি ধরেন ইয়াকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি, এখানে কে আছে এই মুহূর্তে? লেটস আস্ক দিদার, আমরা যদি ধরেন মানে লাইক ডাক্তারের কাছে না যেয়ে আমরা আর কি করতে পারি? দিদার, আনসার করতে পারবেন আপনি? দিদার মনে হয় কারোর সাথে আছে, আই থিঙ্ক দিদার পারবেন আনসার করতে। দিদার জায়গায় কে জানি কথা বলতেছে, আই ডোন্ট নো। আচ্ছা, লেটস টক। কামাল ভাই, আপনার ইন্টারনেট ঠিক আছে কিনা? আই এম নট শিওর। আই এম গোনা আস্ক ইউ টু আনমিউট। ক্যান ইউ আনসার যে আমরা যদি, আমি আপনার সাথে ধরেন ডিরেক্টলি কথাবার্তা বলতেছি, জাস্ট সিম্পলি কথাবার্তা বলতেছি, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি আমাকে আনসার করতে পারবেন যে আমরা যদি বলি যে আমরা অল্টারনেটিভ মেডিসিন অথবা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি, চলো, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? যে লাইক ইউজুয়াল ডাক্তারের কাছে যাওয়াচ্ছে, তুমি মানে অল্টারনেটিভ মেডিসিন নিয়ে আলোচনা করো আমার সাথে, যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি হইতে পারে? আমি যদি অসুস্থ হই, আমি অল্টারনেটিভলি কি করতে পারি যেটা আমি ডাক্তারের কাছে না গিয়ে? সিম্পলি যদি আমরা আলোচনা করি, আই থিঙ্ক কামাল ভাইয়ের কথা আমি শুনতেছি না। কামাল ভাই মনে হয় কথা বলতেছে কিন্তু ওনার ওখানে কোনো শোনা যাইতেছে না, লাইক শোনা যাইতেছে না। সো লেটস আস্ক সামওয়ান এলস দেন। কামাল ভাই চেক আউট করে ফেলছে, আবার মনে হয় ঢুকবে কিছুক্ষণ পরে। আচ্ছা, লেটস লেটস আস্ক প্রিয়া। আমি যদি আপনার সাথে কথা বলি নর্মালি, সো ক্যান ইউ আনসার দিস কোয়েশ্চেন যে আনসার না, জাস্ট টপিক নিয়ে ডিসকাশন করেন। আপনি যদি টপিক নিয়ে ডিসকাশন করবেন, তখন দেখবেন যে এই ওভার দ্য কফি শপে আপনি যেভাবে ডিসকাস করতেছেন, সেভাবে আপনি মানে মানে ইউ জেনারেট মেনি আইডিয়াস।
মেনি আইডিয়াস যে হ্যাঁ ঠিক আছে অল্টারনেটিভ মেডিসিন কি হতে পারে। অল্টারনেটিভ মেডিসিন আমার মনে হয় সবচেয়ে বেটার হয় আমরা যদি আমাদের ডায়েটটা চেঞ্জ করে ফেলি, রাইট? আমরা ডায়েটটা চেঞ্জ করে উই ট্রাই টু প্রিভেন্ট দ্য থিংস দ্যাট অ্যাকচুয়ালি বিল্ডস আপ দিস কাইন্ড অফ লাইক, আমি এখন ইংলিশে বলতেছি, মানে বিল্ডস আপ দিস কাইন্ড অফ লাইক ইলনেস, হ্যাঁ? এইটার থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে যে একেবারে সম্পূর্ণ লাইফস্টাইলে চেঞ্জ আনি। দিস ইজ আ ফর্ম অফ অল্টারনেটিভ ট্রিটমেন্ট। মেডিসিন বলতে আমরা হোম রেমেডি, যেটা ঠান্ডা লাগলে আমি হচ্ছে যে লেবু চা আদা দিয়ে হচ্ছে যে লেবু চা বানাই ফেলি, এবং এটা হচ্ছে যে আমরা ভালো ভালো ট্রিটমেন্ট করে থাকি, শুধু 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 ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। অথবা কেউ যদি বলতে পারেন যে আমার মনে হয় অ্যালোপ্যাথি খাওয়া চেয়ে হোমিওপ্যাথি খাওয়া ভালো, অথবা ধরেন আমরা আয়ুর্বেদিক চিকিৎসা এগুলো করা ভালো হবে, কারণ আমার নানি হচ্ছে যে আয়ুর্বেদিক চিকিৎসা করছিল। এই যে নানি আয়ুর্বেদিক চিকিৎসা করছিল, দিস ইজ এ ফর এন এক্সাম্পল আমার নানি আয়ুর্বেদিক চিকিৎসা করে 100 ইয়ার্স বাঁচছে। হ্যাঁ, সো লংজিভিটি যদি চিন্তা করি, নানি হ্যাজ হ্যাড এ বেটার কোয়ালিটি অফ লাইফ দেন মোস্ট অফ আস, বিকজ শি ইউজ টু হ্যাভ দিস অল্টারনেটিভ মেডিসিন হুইচ ইজ আয়ুর্বেদিক। সো এই যে কথাবার্তা বললাম আমরা, দিস ইজ এ ভেরি সিম্পল, যেটা হচ্ছে যে সিম্পল ডিসকাশন, যেটা সামথিং ইউ ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস ইন এ কফি শপ, আর হচ্ছে যে যেটা দিয়ে ইউ ক্যান রিলেট। আচ্ছা, এই চিকিৎসা ব্যবস্থা এটা নিয়ে কি আমরা আলোচনা করতে পারি? বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে একটু এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে রোগের তুলনায় হচ্ছে আমাদের প্রপার ট্রিটমেন্টটা হয় না এখানে এই দেশে। দেখা যায় যে প্রবলেম খুবই সিম্পল, কিন্তু ওষুধ খুব বেশি দেয়া হয় এখানে, মানে মেডিসিন খুব বেশি দেয়া হয়। এর থেকে বাঁচার জন্য আমাদের একটা প্রপার ব্যালেন্সড একটা ডায়েট করতে হবে, হ্যাঁ, লাইফস্টাইলটা হ্যাঁ। কনসিয়াস থাকতে হবে অনেক বেশি, প্লাস হচ্ছে খাবারের উপর একটু জোর দিতে হবে। এগুলো যদি হ্যাঁ, আলোচনা করি আমি আপনাকে বলি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কেন দরকার, হ্যাঁ, তাই না? শাকিরি বলতেছে না, কি বলতেছিল, এটা মরিয়ম বলতেছিল মনে হয়। Maybe we need a alternative plan. হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে আগে বলি, আপনার কথাগুলো 110% রাইট আছে, হ্যাঁ। কে বলতেছিল কথাটা, মরিয়ম নাকি শাকিরি? আমি বলতেছিলাম ভাইয়া, আমি প্রিয়া। প্রিয়া বলতেছিল। আচ্ছা, প্রিয়া যে কথাগুলো বলছেন, ইটস 100% আপনার টপিকটা ঠিক আছে, বাট ইট ফিলস লাইক ইউ আর নট অ্যাড্রেসিং দ্য ইস্যু ইন দ্য কোয়েশ্চেন। তো ইস্যুটা জি কি এখানে? ইস্যুটা কিন্তু কেন দরকার, দিস ইজ নট দ্য ইস্যু, ঠিক আছে? জি ইস্যু হচ্ছে যে অল্টারনেটিভ মেডিসিন নিচ্ছে, এবং এটাকে আপনি এক্সাম্পল হিসেবে দেখতেছেন, বাট এটাকে আপনি পজিটিভ ডেভেলপমেন্ট দেখতেছেন নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট দেখতেছেন? জি। মানে আমার হচ্ছে ফোকাস করতে হবে শুধু অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট, ডক্টরের কাছে না যেয়ে অল্টারনেটিভ ভাবে কি ব্যবস্থা নিতে পারি হ্যাঁ, হেলথ হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কি ব্যবস্থা নিচ্ছেন সেটা তো আছে, বা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, এই কোয়েশ্চেনটাই আপনাকে আনসার করতে হবে। আপনি এটা বলতে দিয়ে পারেন, আমি বলবো যে 100% পজিটিভ বলা যায়, এটা নেগেটিভিটি আমি আসলে নেগেটিভ কিছু দেখছি না এটা হ্যাঁ ঠিক আছে, 100% পজিটিভ যদি বলেন, তাহলে পজিটিভ কেন, এটা আপনার দুইটা আইডিয়া দিতে হবে, কারণ দুইটা প্যারাগ্রাফ আপনার করতে হবে, দুইটা হ্যাঁ প্যারাগ্রাফ আমার করতে হবে, হ্যাঁ। তো আপনাকে এটাকে এক্সপ্লেইন করতে হবে, ডু ইউ থিঙ্ক ইটস এ পজিটিভ এন্ড নেগেটিভ, গিভ ইউ রিজনস ফর ইউর অ্যান্সার। এটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভের জন্য একটা প্যারাগ্রাফ বানাবেন একটা আইডিয়া দিয়ে, সেকেন্ড পজিটিভের জন্য আরেকটা আইডিয়া দিয়ে আরেকটা প্যারাগ্রাফ বানাবেন, ঠিক আছে? তারপরে গিয়ে আপনি নেগেটিভ ডেভেলপমেন্ট, আপনি তো বলছেন যে 100% বাবু, আই স্ট্রংলি অ্যাগ্রি যে এটাতে কোনো নেগেটিভ কিছু নেই, এটা পজিটিভ, স্ট্রংলি অ্যাগ্রি করে আপনি পজিটিভেই চলে গেছেন। বাট আমি আমি যদি নিজের অপিনিয়ন শেয়ার করি, মানে এখানে তো দুইটাই বলা আছে, যদি আমি একটা দিই তাহলে কি প্রবলেম হবে? মানে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, নেগেটিভ কেন? আপনি যদি মনে করেন যে নেগেটিভ নাই, তাহলে নেগেটিভ নাই, শেষ, তাই না? জি। এটা নিয়ে এখানে কোনো প্রবলেম নাই। আপনি স্ট্যান্ড পজিটিভ নেগেটিভ দুইটাও নিতে পারেন, এটাও কোনো সমস্যা নেই, আবার সম্পূর্ণ নেগেটিভও নিতে পারেন, এটার কোনো হ্যাঁ, সমস্যা নাই। কিন্তু কিন্তু নেগেটিভ নিয়ে যদি আমি লজিক দেখাতে না পারি, এক্সপ্লেইন হ্যাঁ, করতে না পারি, এক্স্যাক্টলি, তাহলে তো আবার না, প্রবলেম হবে। নেগেটিভ মানে যে খারাপ কিছু তা না, হ্যাঁ। নেগেটিভ মানে যে খারাপ কিছু তা না, নেগেটিভ মানেও কিন্তু পজিটিভ, হ্যাঁ, ইন এ সেন্স। কারণ হইতেছে আপনি নেগেটিভ কথা বললে যে আপনাকে খারাপ মার্কস দিবে তা না, এবং ইউ উইল নট থিঙ্ক এনাফ আইডিয়াস, তাও না। আচ্ছা, আমরা পজিটিভে আসি, আমরা এবার পজিটিভে এসে কিছু আইডিয়া জেনারেট করি। এই কফি শপ মেথডে আমরা যদি চিন্তা করি যে ডিসকাস সামথিং অ্যাবাউট ফ্রেন্ডস, সামথিং ইউ ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস ইন এ কফি শপ, একটা কফি শপে আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে যে কথাগুলো বলেন, আপনি এবং কোয়েশ্চেনটা করলেন যে আচ্ছা এটা কি পজিটিভ মনে হয় আমরা যদি অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন নেই? আপনার ফ্রেন্ড বললো যে হ্যাঁ এটা তো পজিটিভই লাগতেছে, কারণ আমার তো হচ্ছে যে প্রথমত হইতেছে যে
মানে আমার লাইক লাইক আমি বাসায় বসেই এই চিকিৎসাটা নিতে পারতেছি। ধরেন আমি হোম রেমেডির কথা বললাম। বাসায় বসে আমার চিকিৎসাটা নিতে পারতেছি। আমার তো টাইম সেভিং হইতেছে, মানি সেভিং হইতেছে। সেটা তো অবশ্যই পজিটিভ, রাইট? আবার আপনি আরো এড করলেন যে ধরেন এছাড়াও হইতেছে যে ইটস প্রুভেন। ইটস অলরেডি প্রুভেন। আমার দাদিও হইতেছে যে এটা করছে এরকম করে আয়ুর্বেদিক চিকিৎসা নিছে সারা জীবন। উনাকে আমি দেখি নাই যে কোনো প্রবলেমের মধ্যে পড়তে। সো এর মানে পজিটিভ কথাগুলো আপনি বলতেছেন, রাইট? সো ইউ ক্যান রিলেট টু দ্য টপিক। যে টপিকে কথা বলতেছেন ইউ ক্যান রিলেট টু ইট, রাইট? যখন ডিসকাশন করতেছেন। সো দিস ইজ দ্য ওয়ে আপনি হচ্ছে যে আপনার আইডিয়া জেনারেট করতে পারতেছেন। সো রাইট নাও সেম ওয়েতে আমরা যদি এখানে দেখি যে হোয়াট আর দ্য হেলথ প্রবলেম, মানে nowadays a growing number of people with health problems, that means are trying alternative medicines and treatments, দুইটাই, হ্যাঁ, medicines and treatments instead of visiting their usual doctors, right? Do you think it's a positive or negative development? এখন হচ্ছে যে আপনি এখানে যদি আপনি আইডিয়াস জেনারেট করেন এই টপিকে, যদি আমরা মানে এই মেথডে যদি আমরা আইডিয়া জেনারেট করি, তাহলে মানে তিনটা জিনিস আমাদের মাথায়, যে ইট শুড বি রিলেভেন্ট, ইট শুড বি কুইক টু কাম, অ্যান্ড ইট শুড বি এক্সপান্ডেবল। এই তিনটা টপিক মাথায় রেখে আমরা কি আইডিয়া মাথায় রাখতে পারি, সরি, আমরা কি আইডিয়া নিতে পারি সেটা আমরা চিন্তা করি। যে এখানের মধ্যে বেসিক্যালি আমরা ফার্স্ট অফ অল চিন্তা করতেছি যে কিছু পজিটিভ, আমাদের স্ট্যান্স হচ্ছে উই টোটালি অ্যাগ্রি উইথ ইট, রাইট? বাট হোয়াট আর দ্য পজিটিভ থিংস? আমরা পজিটিভ থিংস কি পাই এই অল্টারনেটিভ মেডিসিনের? ইটস কস্ট ইফেক্টিভ, কস্ট অ্যান্ড টাইম অ্যান্ড লেস টাইম কনজিউমিং, The availability. টাইম কনজিউমিং, হ্যাঁ, কস্ট অ্যাভেলেবিলিটি। এটা আমাদের কিন্তু অনেক আইডিয়া চিন্তা করতে হবে না, আমাদের জাস্ট দুইটা আইডিয়া লাগবে, যেটাকে আমরা এক্সাম্পল হিসেবে এক্সাম্পলও দিতে পারবো, এবং আমরা হচ্ছে যে এটাকে হচ্ছে যে এই এক্সপান্ডও করতে পারবো। Idea should be relevant, idea should be expandable with explanation and examples, idea should come very simple, idea should come very quickly, and it should be simple and quick, হ্যাঁ? তো আমরা এই মেথডে চিন্তা করলে কস্ট ইফেক্টিভ, মানে অল্টারনেটিভ মেডিসিন ইজ কস্ট ইফেক্টিভ, অল্টারনেটিভ মেডিসিন ইজ কস্ট ইফেক্টিভ, অল্টারনেটিভ মেডিসিন, আপনি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কস্ট ইফেক্টিভ, মানে অল্টারনেটিভ মেডিসিনের কিছু পজিটিভ দিক তুলে ধরলেন আপনি, হ্যাঁ, এরকমও করতে পারেন যে অল্টারনেটিভ মেডিসিনের পজিটিভ কিছু দিক তুলে ধরতেছেন আপনি, কস্ট ইফেক্টিভের কথাও আসছে। আর কিসের কথা আসছে? হ্যাঁ, আমরা কি কস্ট ইফেক্টিভ বলছি, আর কি বলছেন জানি, অ্যাভেলেবিলিটির কথা আসছে। হ্যাঁ, আমরা এই কথাগুলো তুলে ধরলাম, বাট আপনাকে যে কথাই আপনি তুলে ধরেন না কেন সেটাকে এক্সপান্ড করতে হবে। তো টাইম কনজিউমিং, লেস টাইম কনজিউমিং লিখলাম, যেহেতু অ্যাভেলেবল, এই অ্যাভেলেবিলিটির কথা আসছে যেহেতু, এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাসায় যেহেতু এটা সবসময় পাওয়া যায় অল্টারনেটিভ মেডিসিনের এলিমেন্টস গুলা, আমরা ইটস কস্ট ইফেক্টিভ। আপনি যদি বাসার কথা বলেন, হোম রেমেডির কথা বলেন, আপনি যদি বলেন যে হোমিওপ্যাথি, দেন ইট মাইট নট বি কস্ট ইফেক্টিভ। আপনি যদি আয়ুর্বেদিক কথা বলেন, ইট মাইট নট বি কস্ট ইফেক্টিভ। সো আপনাকে ধরতে হবে যে আপনি কোন অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কথা বলতেছেন। হোম রেমেডি নিয়ে কথা বলতেছি আমি এখানে, হ্যাঁ। সো হোম রেমেডি ইজ দ্য টপিক অফ দি মাই কি টপিক অফ মাই বডি প্যারাগ্রাফ, ঠিক আছে? আমাদের টপিক অফ মাই বডি প্যারাগ্রাফ। ফিচারগুলো কি? ফিচার মানে যেগুলো আমি এক্সপ্লেন করব, এই ফিচারটা হচ্ছে ইটস কস্ট ইফেক্টিভ, ইটস লেস টাইম কনজিউমিং। এবং এক্সাম্পল কি দিব? এক্সাম্পল দিতে পারি আমি হচ্ছে যে আমার, ফর এক্সাম্পল, মাই গ্র্যান্ডমার কথা বলতে পারি আমি, কোনো সমস্যা নাই। গ্র্যান্ডমা হ্যাড বেটার কোয়ালিটি অফ লাইফ, হু ইউজ টু whatever, মানে এই জিনিসটাগুলো আপনি মেন করতে আপনি গ্র্যান্ডমার কথা রিলেট করতে পারেন। সো দিস কুড বি ওয়ান অফ ইয়োর প্যারাগ্রাফস, রাইট? এবার আপনি চলে যেতে পারেন যে অল্টারনেটিভ ট্রিটমেন্টসেও চলে যেতে পারেন। ট্রিটমেন্টস কি হতে পারে? অল্টারনেটিভ ট্রিটমেন্টস, ইউ থিঙ্ক অফ অল্টারনেটিভ ট্রিটমেন্টসের লাইক, মানে আপনার একটা রোগ হয়েছে, অটোমেটিক মেডিসিন তো হচ্ছে যে রোগ প্রিভেনশন দুইটাই, আর আপনার রোগ হয়েছে, বাট ওটার ট্রিটমেন্টটা কি হতে পারে? সো অল্টারনেটিভ ট্রিটমেন্টও হচ্ছে যে সিমিলারলি হয়তো কস্ট ইফেক্টিভ হতে পারে, বা এইসব ফিচার তো থাকতেই পারে, বাট উই হ্যাভ টু থিঙ্ক সামথিং দ্যাট উই অলরেডি ডিডন্ট গিভ আউট হিয়ার, এখানের মধ্যে আমরা অলরেডি ইউজ করি না এরকম কিছু। সো অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি হতে পারে বলেন তো কেউ? আমরা যখন ডিসকাস করবো এখানের মধ্যে যে আমার লাইক আমার কোমরে ব্যথা, আমি অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি করতে পারি? আমি কি লাইক প্যাথোলজিক্যাল ডক্টরের কাছে যাবো? হোম রেমেডির হ্যাঁ, কথা আসছে, যদি কফিং হয় সেক্ষেত্রে ওই যে লং আছে না, লবঙ্গ যেটাকে বলে, তো ওইটা যদি আমরা মুখে রাখি তাহলে দেখা যায় যে কফিংটা কমে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য তো আপনি এক্সাম্পল দিতে পারেন, এক্সাম্পলে বলতে পারেন এই কথাটা, জি। যে আমার গ্র্যান্ডমা হচ্ছে যে এই যে লবঙ্গ, যেটা আপনি যদি ইংলিশে বলতে পারেন, আপনি যদি ইংলিশে এই কথা না বলতে পারেন, ডোন্ট ব্রিং দ্য আইডিয়া, ঠিক আছে? বিকজ আই ডোন্ট নো দ্য মিনিং অফ লবঙ্গ, টু বি অনেস্ট, বাট
but try to use simple words, try to use simple things. আমি হ্যাঁ জানি আমি বলতে দেবো আর কি, অসুবিধা নেই। আচ্ছা আপনি যদি করতে পারেন ইটস বেটার, বাট আমি জানি না, আমি ওটা নিয়ে চিন্তাও করতে চাই না। আমি যেটা নিয়ে জানি, যেটা আমি সিম্পলি লিখতে পারবো, ইট শুড বি রিলিভেন্ট, অ্যাগেন এখানে ইট শুড বি রিলিভেন্ট। অল্টারনেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন না, আমি চিন্তা করেছি যে হোম রেমেডির মধ্যে কি ধরনের মানে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা ইউজ করতে পারি ট্রিটমেন্টের জন্য, আমি মনে করেছি সেটা আর কি। ও আচ্ছা 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 বুঝতে পারছি। এখানে এখানে দুইটা জিনিস দিচ্ছে, হেলথ প্রবলেমস আর ট্রাইং টু অল্টারনেটিভ মেডিসিনস অ্যান্ড ট্রিটমেন্টস ইনস্টেড অফ ভিজিটিং টু কেয়ার। হ্যাঁ হ্যাঁ এই কথাটা হচ্ছে যে দিচ্ছে, তো আপনি চাইলে এই দুইটা নিয়ে দুইটা টপিক বানাইতে পারেন। হ্যাঁ সো এই ক্ষেত্রে আপনি পজিটিভ ও নেগেটিভ ডেভেলপমেন্ট কথাটা বলতেছেন, আমি এখানে পজিটিভ কথাটা বলতেছি। অল্টারনেটিভ মেডিসিনের অল্টারনেটিভ ট্রিটমেন্টেরও পজিটিভ কথা আমি বলতে পারি। অল্টারনেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে আমি ধরে নিলাম ইয়োগা কুড বি অল্টারনেটিভ ট্রিটমেন্ট। সো অল্টারনেটিভ ট্রিটমেন্টস রেগুলার এক্সপান্ড, করা। হ্যাঁ রেগুলার এক্সারসাইজ, ইয়োগা, হ্যাঁ এইগুলা হচ্ছে যে আপনার ইয়া করে কিনা। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে না ভাইয়া, হ্যাঁ রেগুলার এক্সারসাইজ ইয়োগা এই দুইটা চলে যাচ্ছে লাইফস্টাইলের মধ্যে। লাইফস্টাইলের মধ্যে অল্টারনেটিভ, ওই যে ইন এ ওয়ে আপনি ট্রিটমেন্ট এটাকে আপনি ধরতে পারেন কি। মাসাজ আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে মাসাজ আসতে পারে। যোগা কিন্তু খুবই ভালো ট্রিটমেন্ট। না না, যোগা কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট। সিক হয়ে যাওয়ার পরে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন না। ট্রিটমেন্ট যোগা করলে সম্পর্কে আমি সিক, আচ্ছা আমি আচ্ছা সিক আচ্ছা হয়েছি তারপর গ্রহণ করেছি। এটা যোগা ইটস হচ্ছে এ ভেরি সিক হওয়ার আগে আমি গ্রহণ করেছি। ইটস এ ভেরি ভেরি জেনেরিক টার্ম। যেমন আপনি যদি বলেন যে কি জানি বললেন আপনি, মাসাজের কথা, হ্যাঁ মাসাজ থেরাপিও কিন্তু আপনি সিক না হয়েও নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সিক হওয়ার ঠিক, পরে মাসাজ এক ধরনের, আর সিক হ্যাঁ হওয়ার হ্যাঁ হ্যাঁ আগের মাসাজ এক ধরনের, আচ্ছা দুই দেন ধরনের মাসাজ। আপনার আপনার ওখানে নলেজটা আছে, দ্যাট মিনস আপনি এটা দিয়ে লিখতে পারবেন, দ্যাটস এ গুড থিং। আমরা যদি এই রেগুলার এক্সারসাইজ ইউজ করি, যে আমরা হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ মানে হচ্ছে ফিজিক্যাল থেরাপি, যেটা আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন আমি আমার যেমন আমি পার্সোনালি আমি রিলেট করতে পারি, আমার আমার শোল্ডার, না মাসাজটাও করতে পারেন। তো আমি তো বলতেছি না, আই এম নট ডিসকার্ডিং ইউর আইডিয়া, আই এম সেলিং যে ইউর আইডিয়া ইজ গুড, মাসাজিং ইজ আ ওয়ে অফ ট্রিটমেন্ট। মাসাজ, আমার কথা প্রবলেম হচ্ছে প্রথম কথা মাসাজ বানানটা লিখতে পারি না। হ্যাঁ মাসাজ হ্যাঁ এখন ঠিক আছে। কিছুই হবে, রাইট? হ্যাঁ তো এখন এখানে হচ্ছে যে আপনি এটাও দিতে পারেন, বাট আই এম নট ডিসকার্ডিং মাই দিস আইডিয়া অ্যাজ ওয়েল, রেগুলার এক্সারসাইজ আইডিয়া অ্যাজ ওয়েল, বিকজ আই ক্যান রিলেট ইট টু মাই ওন সিচুয়েশন। আই হ্যাভ আ শোল্ডার প্রবলেম অ্যান্ড আই এম নট এক্সারসাইজিং enough to make my muscle build strong. ঠিক আছে, I'm not building my muscle strong and it's still giving me pain. So আমাকে যেহেতু পেইন দিচ্ছে, that means I'm already inflicted with pain, বাট আমি এটাকে যদি এক্সারসাইজ করি, রেগুলার এক্সারসাইজ করি, যেটা ডক্টর আমাকে দেখাই দিচ্ছে, ইট মাইট গো অ্যাওয়ে, বাট আই এম নট ডুইং দ্যাট এনিওয়ে। সো এই জন্য বললাম যে রেগুলার এক্সারসাইজ কুড বি অ্যানাদার ওয়ে অফ রিডিউসিং ইউর পেইন, রিডিউসিং ইউর স্ট্রেস। সো এই স্ট্রেস থেকে আপনার ব্লাড প্রেশারটাও কমে আসবে, যোগা থেকেও আপনার স্ট্রেস অ্যান্ড প্রেশারটাও কমে আসবে। সো দিজ আর অলসো অল্টারনেটিভ ট্রিটমেন্টস, বাট ইউ ডোন্ট হ্যাভ টু talk about everything. You just have to pick one of the ideas and expand on it. So instead of, so many people believe যে আমার হচ্ছে যে ধরেন অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে যে এই রেগুলার এক্সারসাইজ হইতে পারে, আপনার যেটাই হইতে পারে, আপনার এত আইডিয়া চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন একটা আইডিয়া যেটা দিয়ে আপনি এক্সপান্ড করতে পারবেন। লাইক আপনি এখন যদি বলেন যে রেগুলার এক্সারসাইজ ক্যান রিডিউস দ্য স্ট্রেস, রেগুলার এক্সারসাইজ ক্যান রিডিউস দ্য স্ট্রেস, রাইদা I'm taking class right now. সো আমাদের রেগুলার এক্সারসাইজ ক্যান রিডিউস স্ট্রেস, এটা একটা কথা। এক্সাম্পল দেন একটা, এক্সাম্পল কি হইতে পারে, এক্সপ্লেইন তো করবেন, রাইট? এটা তো আমরা দিলাম অলরেডি ইয়াতে। আচ্ছা একটা এক্সাম্পল দেন, এক্সাম্পল কি হইতে পারে যে স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট হোয়াট এভার স্ট্যাটিস্টিক্স, যে 30% অফ দ্য লাইক শোল্ডার ইঞ্জুরি অর সামথিং লাইক দ্যাট, বলেন না, শোল্ডার ইঞ্জুরি সামথিং লাইক দ্যাট, এগুলো একটা মেকআপ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেশেন্টস উইথ শোল্ডার ইঞ্জুরি গেট রিলিফ অফ দেয়ার পেইন বাই এক্সারসাইজিং রেগুলারলি। দিস ওয়ে, আমি জাস্ট এখন একটু এক্সপান্ড করে দেখাইতেছি, আই এম জাস্ট এক্সপান্ডিং ইট। দিস ওয়ে people with these kinds of health problems
ক্যান কি বলে ক্যান কোয়েশ্চেনে কি ছিল আমাদের না ক্যান আচ্ছা অল্টারনেটিভ ট্রিটমেন্ট visiting their can take alternative treatments instead of going to an usual doctor আচ্ছা এখন এখানে তো লিখলেন এই কথাটা ঠিক আছে বাট এখানে হচ্ছে যে অ্যান ইউজুয়াল হবে না ইউজুয়াল ডক্টর অ্যান হবে না আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আপনাকে যেটা লিখলে এখানে পজিটিভ ডেভেলপমেন্টটা কি যেটা পজিটিভ ডেভেলপমেন্ট অর নেগেটিভ ডেভেলপমেন্ট আপনি তো পজিটিভ বলতেছেন রাইট সেখানে পজিটিভটা বললাম যে হ্যাঁ বেটার কোয়ালিটি অফ লাইফ ছিল এটা ইটস মোস্ট কস্ট ইফেক্টিভ লেস টাইম কনজিউমিং এখানে ওরা হচ্ছে যে লিখতেছি যে হ্যাঁ আমরা ডক্টরের কাছে যাচ্ছি না উইচ ইজ লেস ইফেক্টিভ ডক্টরের কাছে যাওয়া মোর ইফেক্টিভ হচ্ছে যে ওরা মোর ইফেক্টিভ হচ্ছে যে আপনার স্ট্যাটিস্টিক্স ওয়াইজ যদি বলি মোর ইফেক্টিভ হচ্ছে যে আপনার এক্সারসাইজ করা বাসার মধ্যে হোয়াটএভার আপনি ডিরেক্ট হচ্ছে যে এবং এখানে যদি আপনি চিন্তা করেন যে এই অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলো কিন্তু আপনাকে লং টার্ম আমরা এখানে কিন্তু চিন্তা করতে হবে যে এখানে আমাদের মানে ইয়াটা কি হচ্ছে মানে বেনিফিটস কি হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট ইয়ার মেডিসিন ইয়ার বেনিফিটস হচ্ছে ইটস কস্ট ইফেক্টিভ মানে হোম রেমেডি নেওয়ার বেনিফিটস হচ্ছে ইটস কস্ট ইফেক্টিভ লেস টাইম কনজিউমিং বা ওই অ্যাভেলেবিলিটি যেটা বললেন আপনি এটা অ্যাভেলেবল পাওয়া যায় এটা হচ্ছে যে মাই গ্র্যান্ডমা হ্যাড এ বেটার কোয়ালিটি লাইফ অ্যান্ড হচ্ছে যে এই কথাগুলো আপনি বললেন পজিটিভ কথাগুলো আপনি বললেন ঠিক আছে বাট এখানে অল্টারনেটিভ ট্রিটমেন্ট কথা বলতে গেলে আপনি তো বলতেছেন যে হ্যাঁ এক্সারসাইজ রিডিউস দ্য স্ট্রেস দ্যাটস ওকে স্ট্যাটিস্টিক্সও দেখাইছেন মানে আপনাকে দেখাইতে হবে যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট আর বেটার ইন এ সেন্স ইটস পজিটিভ ইটস মোর বেটার ইটস মোর বেটার কি ইটস বেটার দেন দ্য ইউজুয়াল রাউট তো সেই ক্ষেত্রে আপনি স্ট্যাটিস্টিক দেখাই দিচ্ছেন এবং বলতে পারতেছেন যে আপনার এই ইটস এ পজিটিভ ডেভেলপমেন্ট এই কথাটা আপনি বলতে পারছেন তো আপনাকে ফাইনালি আপনার একটা কনক্লুশনে গিয়েও এই কথাগুলো বলতে হবে সো এটাকে আপনার এক্সপ্যান্ড করতে এটাকে পজিটিভ করতে পারবেন কিনা অথবা আপনি যদি বলেন যে এই দুটাকে আপনি একসাথে লাগাই দিবেন একসাথে রেখে দিতে পারেন ডাজেন্ট ম্যাটার হ্যাঁ ডাজেন্ট ম্যাটার যে আপনি এটাকে এই দুটাকে আপনি মানে অল্টারনেটিভ ট্রিটমেন্টস অ্যান্ড মেডিসিনটাকে আপনি এখানে একত্রেও রেখা দিতে পারেন মেডিসিনটাকে আপনি একত্রেও রেখা দিতে পারেন তো একত্রে রেখা আপনি এখানে মানে আমি এই কথাটা কেন বলতেছি একত্রে রেখা দিতে পারেন ইটস নাদার ওয়ে অফ ডুইং মানে রাইটিং একটা হচ্ছে যে আইডিয়া জেনারেট করে আমরা এটা বের করলাম যে হোম রেমেডি অ্যান্ড অল্টারনেটিভ ট্রিটমেন্টস আর কস্ট ইফেক্টিভ লেস টাইম কনজিউমিং ঠিক আছে লেস টাইম কনজিউমিং বিকজ অফ ইটস অ্যাভেলেবিলিটি এই কথাটা আমরা লিখলাম হ্যাঁ এখন আপনি এই দুটাকে একত্র করে ফেলেন ফার্স্ট অফ অল ডিসক্রাইব করেন যে অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড হোম ট্রিটমেন্ট অল্টারনেটিভ মেডিসিনগুলো কি such as Ayurvedic or whatever Ayurvedic or whatever আর অল্টারনেটিভ ট্রিটমেন্ট হইতে পারে ওই যে ভাইয়া যেটা বললো কি জানি মাসাজিং whatever এগুলো তো এক্সাম্পল কিন্তু এটাতে আপনার কি বেনিফিটস হচ্ছে ইটস কস্ট ইফেক্টিভ অ্যান্ড লেস টাইম কনজিউমিং অথবা ইট হ্যাজ দি অ্যাভেলেবিলিটি তো আপনি এই দুটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারেন ঠিক আছে আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারেন যে আপনার আরো কিছু পজিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আপনি আলোচনা করতে পারেন ঠিক আছে এগুলো তো লিখলেন এরপরে আপনি আরো কিছু কথাবার্তা লিখতে পারেন যে অল্টারনেটিভ মেডিসিন অর অ্যান্ড ট্রিটমেন্ট ইজ আরেকটা পজিটিভ কথা বলেন তো এটার বাইরে কি বলতে পারবেন আমরা তো এতক্ষণ আলোচনা করলাম এই যে আপনারা হচ্ছে যে এই এক্সারসাইজ বা ম্যাসাজ নিয়ে হচ্ছে যে করতে পারেন বা আমি যদি এক্সপ্যান্ড না করতে পারি ওটা নিয়ে আমি চিন্তাই করবো না যেটা আমি এক্সপ্যান্ড করতে পারবো ওটা নিয়ে আমি চিন্তা করে লিখবো ঠিক আছে সো আমরা প্রথম যে প্যারাগ্রাফের জন্য আইডিয়াগুলো পাইলাম এটা কস্ট ইফেক্টিভ অ্যান্ড লেস টাইম কনজিউমিং এখানে কিন্তু দুইটা টপিক নিয়ে মানে দুইটা আইডিয়া আমরা পাইছি একটা হচ্ছে কস্ট ইফেক্টিভ লেস টাইম কনজিউমিং অথবা অ্যাভেলেবিলিটি এগুলো অ্যাভেলেবল চারদিকে অ্যাভেলেবল উই ক্যান ডু ইট এনি টাইম রাইট আপনি এখন চাইলে এক প্যারাগ্রাফে লিখতে পারেন অথবা আপনি এই লেস টাইম কনজিউমিংটাকে এখানে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো এখন হইলো কি জানেন এইটা হচ্ছে যে আমাদের টপিক দিস ইজ আওয়ার টপিক অল্টারনেটিভ সরি আয়ুর্বেদিকের কথা নাই বলি এখন হচ্ছে যে মেডিসিন সাজেস্ট দিলাম না এটা হচ্ছে আমার টপিক এটা হচ্ছে যে আমার টপিকের আইডিয়া কস্ট ইফেক্টিভ এটা হচ্ছে যে আমার টপিকের আইডিয়া অ্যান্ড কস্ট ইফেক্টিভ কেন
তখন আপনি এটা কস্ট ইফেক্টিভ কি জন্য আপনি এটা বলতে পারেন যে এটা কস্ট ইফেক্টিভ কেন? কারণ হচ্ছে যে ইউজুয়াল মেডিসিন ইজ মোর মানে ভেরি এক্সপেন্সিভ, অল্টারনেটিভ মেথডগুলো মানে লেস এক্সপেন্সিভ, কারণ হইতেছে যে এই কারণে। হ্যাঁ, এবং এক্সাম্পল দিতে পারেন আপনি যে আমার গ্র্যান্ডমা পার্সোনাল এক্সাম্পলও দিতে পারেন আপনি, অথবা বলতে পারেন যে বাংলাদেশের 50% পিপল অথবা 10% পিপল এই অল্টারনেটিভ মেডিসিন নেয়। আপনি লেখেন, সমস্যা নাই, অল্টারনেটিভ মেডিসিন নেয়। আগে বলতে হবে কিন্তু অল্টারনেটিভ মেডিসিন কি, এখানে এক্সপ্লেনেশনে করবেন, এক্সপ্লেইন করতে হবে আপনাকে এটা। হ্যাঁ, এক্সপ্লেইন করতে হবে যে অল্টারনেটিভ মেডিসিন কোন ধরনের মেডিসিনের কথা বলতেছি। ঠিক আছে, যেমন আপনার মানে এরপর আপনি এক্সাম্পল লিখলেন যে বাংলাদেশে 10% অল্টারনেটিভ মেডিসিন নেয় অ্যান্ড দে পে 80% less than the people who take usual ট্রিটমেন্ট অথবা ট্রেডিশনাল ট্রিটমেন্ট। ঠিক আছে, ইউজুয়াল ট্রেডিশনাল একই কথা, এটা আপনি কস্ট এফেক্টিভ করলেন। এবার অল্টারনেটিভ মেডিসিন, এটা আবার অ্যাগেন এটা হচ্ছে আমাদের টপিক। এখানে আমাদের ইয়াটা হচ্ছে যে এবার টাইম কনজিউমিং নিয়ে কথা বলবো অথবা অ্যাভেলেবিলিটি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে আমার আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি এখন এক্সপান্ড করেন যে এটা হচ্ছে যে ইটস অ্যাভেলেবল, ইট ক্যান বি ফাউন্ড ইন হোম, it can be done in home, the medicine elements can be found anywhere, right? এই দুইভাবে আপনি এক্সপান্ড করতে পারতেছেন, এই আইডিয়াটাকে আপনি এক্সপান্ড করতে পারতেছেন। যখনই দেখবেন যে আপনি এক্সপান্ড করতে পারতেছেন তখন বুঝবেন যে দিস ইজ এ গুড আইডিয়া, বিকজ ইউ আর থিঙ্কিং ভেরি ক্লিয়ারলি। আপনি হচ্ছে যে এইখানে হচ্ছে যে এই যে ইটস এক্সপান্ডেবল আইডিয়া পাচ্ছেন এবং ইউ আর থিঙ্কিং ইট ভেরি সিম্পলি অ্যান্ড কুইক। সো আপনি এখন পজিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছেন, পজিটিভ আইডিয়াসগুলো খুঁজে পাইছেন। মেডিসিনের জন্য পাইছেন যে মেডিসিন বাসায়, মেডিসিনের এলিমেন্টগুলো যে কোনো জায়গায় পাবেন। ট্রিটমেন্টের জায়গায় বলতে পারেন যে এটা বাসায় বসে করতে পারি। সো সেটা হইতে পারে ইয়োগা, সেটা হইতে পারে লাইক সামথিং এলস, মাসাজ, বাসায় এসে কেউ মাসাজ করে দিবে। সো ইটস লেস টাইম কনজিউমিং। আমাদের আইডিয়াটা হচ্ছে লেস টাইম কনজিউমিং, আর এখানে আইডিয়াটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। সো দুইটা প্যারাগ্রাফের দুইটা আইডিয়া আমরা পেয়ে গেছি। এখন এটাকে এক্সপ্লেইন করব, এটাকে এক্সাম্পল দিব, তারপর এটাকে হচ্ছে যে আমরা মানে ইটস রেডি, দ্য বডি প্যারাগ্রাফ ইজ রেডি। তো দিস ইজ এ ওয়ে আমরা কফি শপ মেথড আপনার সাথে ডিসকাস করে, আপনার সাথে ডিসকাস করে আমরা হচ্ছে যে একটা লাইক টপিক নিয়ে আলোচনা করতে পারি, এক্সাম্পল দিতে পারি, তারপরে আমরা এটাতে এক্সপান্ড করতে পারি। সো দিস ইজ এ ওয়ে আপনি যে কোনো টপিক নিয়ে আলোচনা করবেন, আপনি এই জাস্ট সিম্পলি আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে ডিসকাস করতেছেন সেভাবে আপনি ডিসকাস করবেন, বাংলাতেই করেন, কোনো সমস্যা নেই, বাট দিস ইজ এ ওয়ে টু জেনারেট আইডিয়া। ঠিক আছে, আমি শুনতেছি না কি কথা বলতেছে। আমি বলছিলাম ভাই, হ্যাঁ বলেন। ওই যে আইডিয়া জেনারেটর কথা যেটা বলছিলেন স্যার, যেমন আমরা লিখে হোমমেড ট্রিটমেন্ট লিখে তারপরে এক্সাম্পল দিয়ে কি কি রোগেরটা বাড়িতে আমরা তৈরি করতে পারবো, তারপরে ট্রিটমেন্ট নিতে পারবো, জি 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 এভাবে হয়। জি, হ্যাঁ করতে পারেন। আমি বললাম যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে ডিসকাস করেন সেভাবে যদি আপনি আইডিয়া জেনারেট করেন, দ্যাটস এ গুড থিং। আপনার কাছে দ্যাট মিনস হচ্ছে আপনি এই ফ্রেন্ডের সাথে এই টপিক নিয়ে আলোচনা করতে পারবেন। ঠিক আছে, সো দিস ওয়ে ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক অ্যান্ড ট্রাই টু জেনারেট দ্য আইডিয়া, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু জেনারেট মেনি আইডিয়াস। আমি আপনাকে এই মাত্র যেটা দেখাইলাম ইয়াতে, আচ্ছা ভাইয়া আমি না এটা একটু গ্রুপটা আপনারা একটু থাকেন, আমি লিভ করে আবার ঢুকতেছি কারণ আমার জুম প্রবলেম করতেছে। 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট, আমি লিভ করে আবার ঢুকতেছি। আমি কামালকে হচ্ছে যে এখানে কি দিদার ভাই আছেন? সালাম আলাইকুম, ঠিক আছে। এই যে আমি আছি, সরি আমার স্ক্রিনটা প্রবলেম করতেছিল। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ আপনারা যদি মানে যে কোনো সিম্পল আইডিয়াটা সিম্পলি কোনো একটা আইডিয়া থেকে আপনারা জেনারেট করতে পারেন, সিম্পলি কোনো একটা মেথড দিয়ে জেনারেট করতে পারেন, দ্যাটস গুড এনাফ। এটা নিয়ে আপনাদের এত টেনশন নিতে হবে না। যেমন আমাদের এখানে যেটা আমরা চিন্তা করছিলাম যে এই জাস্ট আমরা কোনো আইডিয়া পাবো যেটা সিম্পল হবে, যেটা রিলেভেন্ট হবে, যেটা আমরা কুইকলি চিন্তা করতে পারবো, তা আমরা এখান থেকে কিছু পেয়ে গেছি, এগুলো নিয়ে আমরা লেখা শুরু করে দিয়েছি। এর আগেও মনে আছে কিনা আপনার দিদার যে আমরা ওই লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছিলাম, আপনার মাথার মধ্যে চলে আসছে যে হ্যাঁ আমরা 21st না, আমরা এলডারলিদের সাথে কথা বলার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার। ইটস ভেরি সিম্পল।
আপনি এটা নিয়ে এক্সপান্ড করে ফেলেন। যদি দেখেন যে না এটা নিয়ে আমি এক্সাম্পল দিতে পারবো এবং এটা নিয়ে আমি হচ্ছে লাইক আমি ডিসকাশন করতে পারবো, আমার একটা ফ্রেন্ডের সাথে ওভার এ কফি শপ অর টি শপে আমি মানে ডিসকাশন করতে পারবো, দেন ইটস এ গুড এনাফ। দেন আপনি এটা নিয়ে হচ্ছে যে আগান। দ্যাটস অল আই এম সেইং। এখন অল্টারনেটিভ আরেকটা মেথড আছে যেটা নিয়ে হচ্ছে যে আপনারা এক্সপান্ড করতে পারেন আপনার আইডিয়া। সেটা হইতেছে আপনাদের বেসিক্যালি আমরা বলবো মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং মানে হচ্ছে যে ওই যে আমরা যে স্কেলেটন রাইটিং এর কথা বলি না বারবার, যে আমরা এই এই যে মাইন্ড ম্যাপিংটা নিয়ে আমি আপনাকে দেখাই। শেয়ার শেয়ার তো করতেছি না, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, সো মাইন্ড ম্যাপিংটা হইতেছে যে আমরা একটু দেখি। সো মাইন্ড ম্যাপিংটা কি? মাইন্ড ম্যাপিংটা হচ্ছে সেন্ট্রাল, দাঁড়ান, আপনার স্ক্রিন দেখতেছেন? স্ক্রিন আসতেছে না। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি। আচ্ছা, সো মাইন্ড ম্যাপিংটা কি? সো মাইন্ড ম্যাপিংটা এখন আমাদেরকে চিন্তা করতে হবে কোয়েশ্চেনটার উপর ডিপেন্ড করে, এটা কি পজিটিভ নেগেটিভ, কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আপনাকে। আপনাকে কি ডিসকাশন করতে বলছে, বোথ ভিউজ বলতে বলছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে বলছে? ধরে নিলাম আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ বললো, অথবা আপনি দুইটা নিয়েও করতে পারেন, বাট আপনাকে ওটা ক্লিয়ার করে দিতে হবে আমি দুইটা নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আই এগ্রি, ইটস নাইদার পজিটিভ নর নেগেটিভ, এটাও করতে পারেন আপনি। হ্যাঁ, সো আপনি পজিটিভ নেগেটিভটা একটা স্ট্যান্স নিতে হবে আপনাকে, অথবা কোনো স্ট্যান্সে আপনাকে নিতে হবে না, হোয়াট এভার, বাট আপনি স্ট্যান্স নেওয়াটা বেটার। আর পজিটিভ স্ট্যান্স নিলে আপনি কথা বেশি বলতে পারেন মনে করেন, বাট নেগেটিভ স্ট্যান্স নিলে আপনি কথা বলতে পারবেন আসলে, যেটা আমি আপনাকে বলতেছিলাম যে নেগেটিভ স্ট্যান্স মানে হচ্ছে যে না ইউজুয়াল ডক্টররাই ভালো, 80% মানুষ ইউজুয়াল ডক্টরের কাছে যায়, সো এটার উপর রিসার্চও বেশি হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা আপনি কথাবার্তা বলতে পারবেন। So আমি যেটা বলতেছিলাম মাইন্ড ম্যাপিং এর কথা, মাইন্ড ম্যাপিংটা মানে হইতেছে যে আমাদের এই কোয়েশ্চেনটাকে আমরা সামনে রাখি, তাহলে বুঝে যাবে যে এটা থেকে মাইন্ড ম্যাপিং কিভাবে করব আমরা। কোয়েশ্চেনটাকে আমরা সামনে রাখলাম, মাইন্ড ম্যাপিংটা কিভাবে করতেছি এটা একটু দেখাই তাহলে। আচ্ছা, কোয়েশ্চেনটাকে পাশে রাখি আসলে। হ্যাঁ, সো মাইন্ড ম্যাপিংটা হইতেছে যে আপনার সেন্ট্রাল আইডিয়াটা কি? ধর হচ্ছে সেন্ট্রাল আইডিয়া হচ্ছে যে যেটা মেইন টপিক সেটাকে আমরা হচ্ছে যে অ্যাড করব, মানে ফার্স্টে আমরা এটাকে ইয়া করব, যে কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেনটার মেইন টপিক কি। অল্টারনেটিভ ট্রিটমেন্টের বিষয়ে কথা বলা। পারফেক্ট, পারফেক্ট, হ্যাঁ, একেবারে পারফেক্ট। ধর হচ্ছে যে আমরা অল্টারনেটিভ ট্রিটমেন্ট অ্যান্ড মেডিসিনের ব্যাপারে কথা বলতেছি, কিন্তু এখানে এখানে অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্টের কথা বলতেছি আমরা এখানে, ঠিক আছে? এখন আপনি চাইলে এটার উপরে এবার আমরা চিন্তা করব যে এই কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন যে আমরা হ্যাঁ অল্টারনেটিভ মেডিসিন এন্ড ইয়ার চিন্তা করতেছি আমরা, এখানে আর ডিসকাশন করছি, দিস ইজ দ্য সেন্ট্রাল টপিক, দিস ইজ দ্য সেন্ট্রাল টপিক। এখন আপনি বলেন যে কোয়েশ্চেনের টাইপটা কি, কোয়েশ্চেনের টাইপটা এখানের মধ্যে যদি বলেন এখানে কোয়েশ্চেন কি জিজ্ঞেস করছে। এটা হচ্ছে এই ট্রিটমেন্টটাকে আমরা পজিটিভলি এবং নেগেটিভলি মানে যে কোনো ভাবে আমি প্রেজেন্ট করতে পারি আর কি আমার মতো করে। হ্যাঁ, এটা কি পজিটিভ নাকি এটা নেগেটিভ, তাই না? এটাই তো কোয়েশ্চেন। তাহলে আপনাকে প্রশ্নটা ডু ইউ থিঙ্ক ইট ইজ এখানে পজিটিভ অর যদি নেগেটিভ? প্রশ্ন আমাকে মানে explain করতে পারে, আমি কামাল ভাই আপনার কিভাবে অনেক কথা করতে শুনি নাই, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, দিস ইজ দ্য কোয়েশ্চেন। হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলতে বলছে, পজিটিভ অর নেগেটিভ নিয়ে কথা বলতে বলছে, অথবা দুইটা নিয়েও কথা বলতে পারেন। আমরা ধরে নিলাম যে এটা আমরা পজিটিভ সাইডটা নিয়ে কথা বলবো, তাইলে আমরা পজিটিভ সাইডটা নিয়ে কথা বললে আমরা এটাকে ইয়া পজিটিভ দুইটা সাইড নিয়ে এখানে কথা বলবো, রাইট? ভাইয়া এখানে সেটা হচ্ছে এখানে আমি আপনার কথা শুনতেছি না। এই কামাল ভাই, আপনি আপনি লগ আউট করেন, লগ আউট করে আবার লগ ইন করেন, তারপরে হয়তো ক্লিয়ার হবে কথাটা। আপনি লগ আউট করে লগ ইন করেন আবার প্লিজ। ভাইয়া এখন কি হ্যাঁ ভাইয়া, বলেন এবার। আমার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে আমি যদি এই বিষয়টা নিয়ে শুধু পজিটিভ কথা বলতে চাই সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমার যেহেতু মিনিমাম 250 ওয়ার্ডস এর মধ্যে বলতে হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি হয়তো বা পারতেছি না। আমি যদি এখানে আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন সেখানে সেই ক্ষেত্রে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা সবসময় কিন্তু বলতে হবে না, যদি বলতে চান সেটাও কোনো সমস্যা নাই। দ্যাটস ওয়াই আমি বলছি আপনার স্ট্যান্সের উপর ডিপেন্ড করবে আপনি কি করতে চাচ্ছেন। প্রথমে আপনি তো এখানে আমরা এখন যেভাবে আগাচ্ছি সেটা পজিটিভ নিয়ে আগাচ্ছি, হ্যাঁ, যে অল্টারনেটিভ মেডিসিনের পজিটিভ কি, তাহলে আমি এখানে দুইটা আইডিয়া পাইছি, একটা কি কস্ট ইফেক্টিভ, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, ঠিক আছে? এবং কস্ট ইফেক্টিভ এর মধ্যে যদি আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে যে ধরেন
আপনি একটা এক্সাম্পল দিবেন, সেই এক্সাম্পলটা আপনি এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। কস্ট ইফেক্টিভ, কস্ট ইফেক্টিভ হচ্ছে একটা আইডিয়া আপনার যে অল্টারনেটিভ মেডিসিনের পজিটিভ কি হতে পারে, ইটস এ কস্ট ইফেক্টিভ মেথড। হোয়াট ইজ দ্য এক্সাম্পল? এক্সাম্পল সেকেন্ড ব্রাঞ্চে আপনি লিখতে পারেন। এক্সাম্পল হচ্ছে ইউ ক্যান ফাইন্ড ইট দ্য হোম রিমেডি, হোম রিমেডির কথা আমরা বলছি, যেটা বাসার মধ্যে পাবেন, যে কারণে ইটস কস্ট ইফেক্টিভ। ইট কুড বি দ্য ম্যাটেরিয়ালস, অথবা কি বলে এটাকে, আয়ুর্বেদিকের ম্যাটেরিয়ালস গুলোকে কি বলে, jari-buti বা whatever it is, right? Roots or other materials, অথবা the items required to produce this medicine items are less expensive, অথবা cheap, cheaper. Ingredients, exactly, হ্যাঁ, ingredients, fantastic. So ingredients are cheaper. এটা হচ্ছে কস্ট ইফেক্টিভের এক্সাম্পল। হ্যাঁ, এটা আপনি এক্সপ্লেনেশন করলেন। এখন কস্ট ইফেক্টিভ হচ্ছে যে আইডিয়া, এটা এক্সপ্লেনেশন করলেন যে হোম ইনগ্রেডিয়েন্টস আর চিপার, এই সেই। এবার এটার একটা এক্সাম্পলও দিতে পারেন। এটা গেল আপনার হচ্ছে যে এক্সপ্লেনেশন। আরেকটা হচ্ছে যে এবার এখানে আপনি আরেকটা ব্রাঞ্চ করবেন, বা আরেকটা এখান থেকে আরেকটা বের করবেন, যেটাকে আপনি এক্সাম্পল দিবেন, এক্সাম্পল হিসেবে ঠিক করবেন। সে এক্সাম্পল দিতে পারে সাচ অ্যাজ, মানে এক্সাম্পল, এটা এক্সাম্পল বললাম আমি এটাকে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে যে এক্সপ্লেনেশন, এটা হচ্ছে যে মেইন আইডিয়া, অথবা আইডিয়া, হোয়াটএভার আইডিয়া। সো দিস ইজ দ্য ওয়ে আপনি হচ্ছে যে এ পাশে হচ্ছে যে লেখা শুরু করলেন। এক্সাম্পল কি দিবেন? এক্সাম্পল দিতে পারেন হচ্ছে যে আপনি যদি হোম রেমেডির ব্যাপারে জানা থাকে তো এটা ভালো, নইলে আমি হচ্ছে যে বেসিক্যালি লেমন টি এর কথা বলতে পারি। লেমন টি লিভস কফ, রাইট, অ্যান্ড ইট ইজ ভেরি ইনএক্সপেন্সিভ। একই কথা আমরা একটু ডিফারেন্ট ভাবে বলতে পারি, ইনএক্সপেন্সিভ অ্যাজ উই ক্যান মেক ইট অ্যাট হোম, হোয়াটএভার। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা আপনি লিখে দিতে পারেন এখানে এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, এখানে কি দেখা যাচ্ছে কত লেখাগুলা? একটু ছোট করে দিলে দেখতে পারো। শেষ করে দিব। দিস ইজ দ্য লাস্ট টপিক আমাদের আজকের, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং পদ্ধতি কিভাবে? এই যে অল্টারনেটিভ মেডিসিন ট্রিটমেন্ট আমরা বের করলাম, এটা হচ্ছে যে বেসিক্যালি আইডিয়াটা কি, আইডিয়া হচ্ছে ইটস কস্ট ইফেক্টিভ, আমরা পজিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি। আর এটা হচ্ছে হোম রেমেডি, এক্সপ্লেনেশন দিবেন, হোম রেমেডি আছে এটা, এবং ইনগ্রিডিয়েন্টস আর চিপার, হোয়াটএভার। কেন কস্ট ইফেক্টিভ? আপনি যদি আইডিয়াটা বলেন যে হ্যাঁ আইডিয়া ইজ কস্ট ইফেক্টিভ, কেন কস্ট ইফেক্টিভ? বিকজ ইটস উই ক্যান ডু ইট অ্যাট হোম অ্যান্ড ইটস ইনগ্রিডিয়েন্টস আর চিপার, হোয়াটএভার। অ্যান্ড এক্সাম্পল দিবেন। হোয়াট ইজ দ্য এক্সাম্পল? এক্সাম্পল হচ্ছে যে লেমন টি হচ্ছে যে আমাদের কফ রিলিফ করে, অ্যান্ড এটা এক্সপেন্সিভ, অ্যান্ড বাসায় তৈরি করতে পারি, হোয়াটএভার। এইটা হইতেছে তাহলে আপনার ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ রেডি হয়ে গেল। আরেকটা ব্রাঞ্চ কি? এটা হচ্ছে যে অ্যাভেইলেবিলিটি, মানে অ্যাভেইলেবিলিটি। আর এই অ্যাভেইলেবিলিটিটা হচ্ছে যে আরেকটা আইডিয়া। এটা আপনি মনে করলেন যে এটা আইডিয়া তখনই যখন এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। আপনি কি সেকেন্ড এক্সপ্লেনেশনটা এক্সপ্যান্ড করতে পারতেছেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনি এই জায়গা থেকে এক্সপ্যান্ড করতে পারতেছেন? আচ্ছা, অ্যাভেইলেবিলিটি মানে কি? The treatments can be found anywhere, the medicine can be found anywhere. It has two parts. One is medicine, one is treatment. আপনি ট্রিটমেন্টটা যে কোনো জায়গায় পাইতে পারেন, মেডিসিনটাও যে কোনো জায়গায় পাইতে পারেন। সো এরকম এক্সপ্লেনেশন কি আপনি করতে পারবেন? দ্যাটস ইয়োর কোয়েশ্চেন, মানে দ্যাটস দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আস্ক টু ইয়োর সেলফ, যে আপনি ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনি এই আনসারটা করতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে চেঞ্জ দ্য আইডিয়া, মেক ইট সামথিং এলস। এখানে আপনি লেখেন তাহলে কস্ট ইফেক্টিভ, সেকেন্ড আইডিয়া 2 for the second paragraph, idea 1 for the first paragraph, idea 2 for the second paragraph. আপনি এবার অন্য কিছু চিন্তা করেন। হ্যাঁ, রেমেডির কস্ট ইফেক্টিভ হচ্ছে একটা পজিটিভনেস। আরেকটা পজিটিভনেস কি হইতে পারে? যে অ্যাভেইলেবিলিটি তো বললাম আপনি, অথবা ধরেন ওয়াইড অ্যাকসেপ্টেন্সের কথা হইতে পারে, যে সবাই ইউজ করতে পারে এটা। তারপরে মানে এই চিন্তাটা আপনাকে এখানে ইনস্ট্যান্ট করতে হবে, তারপরে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। যদি আপনি এই দুইটা ব্রাঞ্চ বানাইতে পারেন, এই সিম্পল No, একটা আইডিয়া দিয়ে এই দুইটা ব্রাঞ্চ বানাইতে পারেন। সরি, ওর এক্সাম্পল হয়ে গেছে, সরি এক্সাম্পল হয়ে গেছে, সাইড ইফেক্ট নাই মানে এক্সাম্পল হয়ে গেছে। তাই না? তো আপনাকে চিন্তা করতে হবে কি জানেন, আপনি যে মেজর আইডিয়াটা নিতেন, সেই আইডিয়া দিয়ে বাকি দুইটা ব্রাঞ্চ আপনি ফিল আপ করতে পারতেছেন কিনা। যদি আপনি বাকি দুইটা ব্রাঞ্চে আইডিয়া বা ইনফরমেশন ফিল আপ করতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার আইডিয়া ইজ নট এক্সপান্ডেবল, রিলিভেন্ট অ্যান্ড কুইক। ঠিক আছে? আর যদি আইডিয়া দিয়ে আপনি চিন্তা করতে পারেন যে না আমি চিন্তা করতে পারতেছি এখন। সো আপনি কি বলছেন ভাইয়া, কামাল ভাই কি মাত্র কি বললেন? আমি বলেছিলাম একটা এক্সাম্পলের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে
মানে লেস নো সাইড ইফেক্ট আর কি, সেটা এক্সাম্পলের মধ্যে চলে যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে যে আপনাকে কোয়েশ্চেন করছে কিন্তু পজিটিভ অর নেগেটিভ। আপনি পজিটিভ সাইডটা বলতেছেন যে অল্টারনেটিভ মেডিসিন যে ইউজ করতেছে ইউজুয়াল ডক্টরের কাছে যাওয়াচ্ছে, তাহলে এটা কি, এটা কস্ট ইফেক্টিভ হচ্ছে। কারণ এখানে একটা কম্প্যারিজন চলে আসছে, ইউজুয়াল ডক্টরের কাছে যাওয়া আপনার একটু এক্সপেন্সিভ, যেহেতু ওখানে আপনার মানে লাইক হায়ার হায়ার লেভেলের সেকেন্ড জিনিসপত্র আইডিয়াটা ইউজ হতে পারে করে। কমন প্র্যাকটিস। যেমন যেমন কমন প্র্যাকটিসটা হচ্ছে, যেমন আমাদের বাসা বাড়িতে একটা ট্রেডিশনাল প্র্যাকটিসই হয়ে আসতেছে, এটা হলে এটা করো, এটা হলে এটা করো, এটা হলে এটা করো। তো দেখা যায় ওইগুলো করতে গিয়ে আমাদের আর ডাক্তারের শরণাপন্ন হতে হয় না, ওইটা একটা ট্রিটমেন্ট হয়ে দাঁড়াইছে আর কি। হ্যাঁ, সেটা তো হইছে, এটা তো কমন প্র্যাকটিস। এটা আপনি এক্সপ্লেনেশন কিভাবে করবেন? এটা তো হচ্ছে যে ধরেন মানে এটা পজিটিভ কিভাবে হইলো, আপনি কিভাবে জানেন যে এটা ইফেক্টিভ, রাইট? আপনাকে হচ্ছে যে এটা বলতে হবে ইফেক্টিভ কিভাবে। তো ইফেক্টিভ হোয়াট এটা আই এইভাবে বলতে পারতেছি কারণ হচ্ছে জেনারেশন বাই জেনারেশন মানে সুস্থতা পেয়ে আসতেছে। আচ্ছা, তাহলে এটা হইতেছে আপনার একটা এক্সাম্পল যে আপনি এটাকে পজিটিভ দেখতেছেন। কারণ এই কিন্তু এখানে তো জেনারেশনের কথা বলেন, এখানে গ্রোয়িং নাম্বার অফ পিপল ইতিমধ্যে অল্টারনেটিভ মেডিসিন নিচ্ছে, মানে এখন নিচ্ছে বলতেছে। তো এটা জেনারেশন টু জেনারেশন এখন আপনি এটা কিভাবে? এখন বিষয়টা হচ্ছে এক এক একটা অঞ্চলে এক এক ধরনের একটা ট্রেডিশনাল ট্রিটমেন্ট প্রসিডিউর চালু আছে। হ্যাঁ, এখন যেটা সাপোজ কানাডাতে ট্রেডিশনাল ট্রিটমেন্ট চালু আছে, কিন্তু আচ্ছা যদি আচ্ছা। ওইটা আমরা গ্রহণ করতেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের সুস্থতার পরিমাণটা বেড়ে যাচ্ছে। অথবা রাশিয়াতে যদি আমরা যে আচ্ছা, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। বাট আমার কথা হইতেছে যে থিঙ্ক অ্যাবাউট সামথিং ভেরি সিম্পল, যেটা আপনি এখন লিখতে পারবেন। যদি ইফ ইউ ক্যান রাইট অ্যাবাউট দিস আইডিয়া অ্যান্ড এক্সপ্লেইন অ্যান্ড গিভ এন এক্সাম্পল অফ ইট, তাইলে ইটস গুড। আপনি হচ্ছে যে এটা দিয়ে 100% আগাবেন, ঠিক আছে, এটা দিয়ে আপনি আগাবেন। বাট ইট হ্যাজ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন, যে এটা আপনাকে এই পজিটিভ ডেভেলপমেন্টে ইউজুয়াল ডক্টর থেকে নিয়ে নিচ্ছে, আপনাকে মানে ইয়া করতেছে, ডাইভার্ট করতেছে, অ্যান্ড দ্যাটস এ গুড পজিটিভ ডেভেলপমেন্ট। আর নেগেটিভ হলে নেগেটিভ ডেভেলপমেন্ট। সো আইডিয়া ওয়ান হচ্ছে কস্ট ইফেক্টিভ হওয়া আমাদের একটা পজিটিভ ডেভেলপমেন্ট। আর সেকেন্ড হইতেছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আপনি বললেন যে এটা ট্রেডিশনাল, এটা ট্রেডিশনাল হওয়ার কারণে ইটস প্রুভেন অলরেডি, এবং বাট এটা তো এটা এটা এখানে যাইতেছে না। সামহাউ আই নট, আই ক্যানট রিলেট। ইফ ইউ ক্যান রিলেট ইউ ক্যান রাইট, বাট আই ক্যানট রিলেট ইট রাইট নাও। সো ইনস্টিড অফ ইট আপনি যেটা ফার্স্টের দিকে বলছিলেন, ইটস ওয়াইড স্প্রেড অ্যান্ড ইটস অলরেডি অ্যাভেলেবল, যে কারণে আমরা আসলে এটাকে আমরা পজিটিভ ডেভেলপমেন্টই বলতে পারি। ইটস অলরেডি এভরিওয়্যার, সো ইটস অলরেডি অ্যাভেলেবিলিটি আপনি বলতে পারেন যে অ্যাভেলেবল বা ইজি টু অ্যাক্সেস, ইজ অফ অ্যাক্সেস, ইজ অফ অ্যাক্সেস। ইজ অফ অ্যাক্সেস মানে হচ্ছে যে ইউ ক্যান গেট ইট এভরিওয়্যার। ইজ অফ অ্যাক্সেস মানে কি, যে আপনি এটাতে আপনি ইজিলি অ্যাক্সেস পাচ্ছেন। হ্যাঁ, যে ভাইয়া চলে গেছে কোথায়, আচ্ছা আসুক ভাইয়া। তো যেটা বলছিলাম, ইজ অফ অ্যাক্সেস মানে হচ্ছে যে ইটস অ্যাভেলেবল এভরিওয়্যার। এক্সপ্লেনেশন কি হবে? এক্সপ্লেনেশন আমরা এবারে লিখতে পারি হচ্ছে যে ইজ অফ অ্যাক্সেস মানে হচ্ছে যে যে এক্সপ্লেনেশন, দ্য মেডিসিনস ডু নট রিকোয়ার প্রেসক্রিপশন। এই যে আমার কাছে এখন আইডিয়া আসছে, আমি এখন লিখতে পারতেছি যে এই ধরনের মেডিসিনস, অল্টারনেটিভ মেডিসিনস সাচ অ্যাজ অল্টারনেটিভ মেডিসিনস, হ্যাঁ, medicines such as Ayurvedic, such as Ayurvedic do not require prescription. So prescription require না করার কারণে the general people যারা আছে ওরা হচ্ছে যে ধরেন এই জাস্ট দোকানে গেলে বললেই হচ্ছে যে ওদের লাইক দে গেট দ্য মেডিসিন। হ্যাঁ, অথবা ধরেন দিস ইজ ওয়ান ওয়ে অফ লাইক ইজ অফ অ্যাক্সেস বলতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি বলি, আচ্ছা, ডু নট রিকোয়ার প্রেসক্রিপশনস, হ্যাঁ, এটা হচ্ছে যে একটা অল্টারনেটিভ ইজ অফ অ্যাক্সেস। অ্যান্ড ধরেন তারপরে এক্সারসাইজের কথা বলতে পারেন, ইয়োগা করতে আপনি বাসায় বসে ইউ ক্যান ডু যোগা অ্যাট হোম অ্যাজ ওয়েল, রাইট? সো ইজ অফ অ্যাক্সেস ইজ হায়ার, ইউ ক্যান ডু, অথবা ওয়ান ক্যান ডু, ইউ এর জায়গায় ওয়ান বলতে হবে, ইউ ক্যান অ্যাড্রেস দ্য এক্সামিনার বাই ইউ, ওয়ান ক্যান ডু এক্সারসাইজ অ্যাট হোম। So so patients can get treatment and medicines easily. অ্যাভেলেবিলিটি বলতে চাচ্ছিলাম না, এই কথাটাই হচ্ছে যে এখানের মধ্যে চলে আসছে আর কি, ইজ অফ অ্যাক্সেস চলে আসছে। এর মানে হচ্ছে আপনি এটা এক্সপ্লেইন করতে পারবেন, এই আইডিয়াটা আপনি এক্সপ্লেইন করতে পারবেন। দিস ইজ দ্য ওয়ান আইডিয়া।
এখন আমরা যদি এটাকে ধরেন এক্সপ্লেন করলাম, এক্সপ্লেন করার পর এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা বলি যে হ্যাঁ, ফর এক্সাম্পল আমার হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা যদি হিসাব করি যে ফর এক্সাম্পল সাম এইচ কে এইচ কে এইচ কে গ্রুপ অথবা এইচ কে হেলথ কেয়ার হোয়াট এভার একটা নাম দেন না আপনি, এইচ কে হেলথ কেয়ার ইন ইংল্যান্ড gives alternative medicine without prescription only, without prescription, whatever it is, হ্যাঁ এই ধরনের একটা কথা বললেন। and patients almost 90% of the patients কি patients হচ্ছে যে ওখান থেকে ভালো চিকিৎসা পায়, whatever it is, এটা আপনি লিখে দিতে পারেন, get good health care, whatever it is। আমি তো এই মুহূর্তে আসতেছে না মাথার মধ্যে সবকিছু চিন্তা, বাট দ্য মেজর মানে দ্য the the main learning from this mind mapping is that আপনি আপনার যে মেইন টপিকটা আছে সেটাকে রাখবেন। দুইটা আইডিয়া ওয়ান হিসেবে যদি ডিসক্রাইব করতে চান তাহলে আইডিয়া ওয়ান থেকে এক্সপ্লেনেশন করতে পারবেন কিনা, দ্যাটস এক্সপ্লেনেশনের কিছু টপিক লিখে দিবেন এখানে, এক্সপ্লেনেশনের পর আপনি এক্সাম্পল লিখতে পারবেন কিনা। এই তিনটা ব্রাঞ্চ আপনি যদি রেডি করে ফেলেন তাহলে এটার উপর বেস করে আপনি বডি প্যারাগ্রাফ ওয়ান লিখতে পারবেন। আর অলওয়েজ মেইন চিন্তা করবেন যে আপনার এটা কোয়েশ্চেনটাকে আপনি অ্যান্সার করতেছেন কিনা এগুলো দিয়ে, সো দ্যাট ইটস রিলেভেন্ট। Idea 2, ease of access লিখলাম আমরা, it's an idea, অথবা availability could be an idea as well, availability, it's available everywhere, alternative medicine and treatment। কিভাবে alternative medicine treatment available? Because it doesn't need a prescription, or you can do it at home, this is an availability feature। এটা এর মানে আপনি এক্সপ্লেন করতে পারবেন। তারপর একটা এক্সাম্পল দিয়ে দিবেন যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা হেলথ কেয়ার কোম্পানি আছে যারা হচ্ছে যে মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন প্রোভাইড করে, হোয়াট এভার ইট ইজ। আপনি এক্সাম্পল একটা থিঙ্ক অফ অ্যান এক্সাম্পল, বাট থিঙ্ক অফ ইট অ্যাহেড ইনস্টেড অফ writing and thinking, think of it ahead and write down here. So you have two of the ideas, two of the examples, two of the explanation, ঠিক আছে, two of the explanations and examples। So আপনার এখন এই প্যারাগ্রাফটা রেডি হয়ে গেছে। এখন you just have to write down the paragraph according to this information, and this is the way of mind mapping, ঠিক আছে। So I hope you had some understanding of this। আর আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। If you have any question or like if you want to get clarified for anything regarding anything, just tell me, আমি আপনাকে এখানে জানাই দিতে পারবো। আছেন কেউ, কার কোনো কোয়েশ্চেন আছে এর ব্যাপারে? আমার ছোট একটা কোশ্চেন আছে। বলেন না প্লিজ। আমার কোশ্চেনটা হচ্ছে এখানে মানে আমি যখন এইটা পজিটিভ সাইড নিয়ে লিখবো সেখানে ইন্ট্রোডাকশনে কিছুই লিখবেন না আপনি, পজিটিভ সাইড নেগেটিভ সাইড কিছুই ইন্ট্রোডাকশন দিতে হবে না। আপনি আগে প্ল্যানিং করবেন। আমরা এখন প্ল্যানিং স্টেজে আসি, আইডিয়া জেনারেশন স্টেজে আসি। সো আইডিয়া জেনারেশনের মেথডগুলো আমরা চিন্তা করতেছি। আমি মাইন্ড ম্যাপিং এর কথা বলছি, বাট ইটস নট দ্য অনলি মেথড। হ্যাঁ, আমি মাইন্ড ম্যাপিং এর কথা বলছি, ইটস নট দ্য অনলি মেথড অফ জেনারেটিং আইডিয়াস। কফি শপ মেথড ইউজ করতে পারেন, আপনারা যদি কেউ চান প্যাস্টেল ইউজ করতে পারেন, বাট প্যাস্টেল ইজ মোর লাইক, আমি বলবো যে মানে আমার পছন্দ না আর কি, সোজা কথা। বাট আমি এই জায়গায় যদি মাইন্ড ম্যাপিংটা বলি, মাইন্ড ম্যাপিংটা আমার পছন্দ, টু বি অনেস্ট। হ্যাঁ, মাইন্ড ম্যাপিংটা আমার পছন্দ ইন এ ওয়ে, কারণ আমি আমার ফ্লোটা ঠিক রাখতেছি। দ্যাট মিনস হচ্ছে যে আমি আমার এই যে বাঁ হাত এখনো ব্যথা হচ্ছে আমার, আল্লাহ, তো ফ্লোটা ঠিক রাখতেছি। আমি একটা আইডিয়া জেনারেট করতেছি, এটাকে এক্সপ্লেইন করতে পারবো কিনা এটাও দেখতেছি, এটাকে এক্সাম্পল লিখতে পারবো কিনা এটাও দেখতেছি, বা লিখে ফেলতেছি। সেম আইডিয়া টু, এই যে এটা লিখলেন না, এই মাইন্ড ম্যাপিংটা করার পর আপনি যখন লিখতে যাবেন, ইন্ট্রোডাকশন লিখতে যাবেন, ইউ অলরেডি হ্যাভ অ্যান আইডিয়া যে আপনি এক্সপ্লেনেশন কি টপিকে এক্সপ্লেনেশন লিখতেছেন। ইটস কস্ট ইফেক্টিভ, এই কথাটা লিখলেই হয়ে যাবে আপনার থিসিসে। ইটস অ্যাভেলেবল, দ্য অল্টারনেটিভ মেডিসিনস আর পজিটিভ and treatments are positive. I think it is a positive development because it is cost effective and it is available everywhere. এই কথাটা আপনি থিসিস স্টেটমেন্টে লিখে দিলে, এবার আপনি কস্ট ইফেক্টিভ কেন এটা নিয়ে বডি প্যারাগ্রাফ 1 লিখবেন, অ্যাভেলেবল কেন বডি প্যারাগ্রাফ 2 লিখবেন, কনক্লুড করবেন, দিস ইজ ইয়োর রাইটিং টাস্ক 2। ঠিক আছে। সো আমরা হচ্ছে বেসিক্যালি আমরা ভুল করে এক্সাম্পলে মানে ভুল করে ফেলি। সাপোজ হুম। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে যাচ্ছি, যে কারেক্ট 100% যাবে, কারেক্ট ইনফরমেশন দিতে পারবো, তা যদি ভুল না, হয়ে যায় সেই সমস্যা নাই, আপনি স্ট্যাটিস্টিক্সে ভুল করতে পারেন। স্ট্যাটিস্টিক্স ইউ ক্যান মেক আপ দ্য স্ট্যাটিস্টিক্স, ইট ডাজন্ট হ্যাভ টু বি ভেরি অ্যাকুরেট unless it's very general statistics, right? Everyone knows that the World War II happened in 1947. If you say the World War II happened in 1971, that is today,
রাইট মানে 26শে মার্চের 1971 ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছে, দিস ইজ নট এ জেনারেল ইনফরমেশন, লাইক দিস ইজ আ ভেরি লাইক এই ধরনের ইনফরমেশন দেওয়া যাবে না। ইট হ্যাজ টু বি ভেরি মানে লাইক স্মল কাইন্ড অফ ইনফরমেশন, মানে স্ট্যাটিস্টিক্স মানে ভেরি অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স হইতে হবে, ডাজেন্ট ম্যাটার। বাট আপনি ওই যে ওভারঅল ইউনিভার্সাল ইনফরমেশন যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন না, বাট স্ট্যাটিস্টিক্স আপনি মেড আপ করতে পারেন, সমস্যা নেই। বুঝছি। আমার একটা জিনিস যে আচ্ছা মরিয়ম, যে আপনার এক্সাম কখন? আর ভাইয়া আমার এক্সাম 1 তারিখ সকালে। হাই হাই, আপনার তো এখন রোজা ইফতারের সময় হয়ে গেছে না? আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মধ্যে না? আর 1 তারিখ হ্যাঁ, হ্যাঁ, সকালে আপনার এক্সাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা যে এই আপনি এখান থেকে এভাবে করে যেভাবে আমরা আইডিয়া জেনারেট করছি এভাবে আইডিয়া জেনারেট করতে পারবেন না হ্যাঁ, পারবো। ইনশাল্লাহ? হ্যাঁ, তাইলে হচ্ছে যে ইনশাআল্লাহ। আপনি, হ্যাঁ আপনি হচ্ছে যে তাইলে এই যেভাবে আমরা মাইন্ড ম্যাপিংটা করছি এভাবে চেষ্টা করেন, অথবা আপনি যদি আপনার কোনো হুম, মেথড হুম, থাকে হুম, কফি শপ মেথড এটাও চেষ্টা করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বাট বললাম তো আপনাকে হুম, মাইন্ড হুম, ম্যাপিং যদি করেন তাহলে ইট উইল বি হুম, ভেরি অর্গানাইজড, আপনার লেখাগুলো খুবই অর্গানাইজড ভাবে লিখতে পারবেন, ক্ল্যারিটি হুম, থাকবে, হুম, হুম। কোহেরেন্স থাকবে, যে আপনি কি লিখতে চাচ্ছেন ইউ নো দ্যাট অলরেডি। সো দিস ইজ দ্য ওয়ে ইউ জেনারেট দ্য আইডিয়া। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই জেনারেট দ্য আইডিয়াস থেকে কিভাবে আমরা বডি প্যারাগ্রাফগুলো ডেভেলপ করব এটা দেখবো এই আইডিয়াসগুলো থেকে। এবং ইন্ট্রোডাকশনে যে যাচ্ছে এটাতে ইতিমধ্যে ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কয়েকটা ক্লাস করছি, উই নো দ্যাট। এখন এই শুধুমাত্র ইন্ট্রোডাকশন পার্ট থেকে আমরা বডি প্যারাগ্রাফটা ডেভেলপ করবো, এই বডি প্যারাগ্রাফে কিভাবে যাবে এই কথাগুলোই কিভাবে আমরা মাইন্ড ম্যাপিং ইউজ করব সেটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাস কি আপনারা করতে চাচ্ছেন নাকি ঈদের আগে আর কোনো ক্লাস করবেন না? ঈদের আগে আর না দিলে ভালো হয়। ঈদের আগে, হ্যাঁ ঈদের আগে মনে হয় আর করা হবেও না আমার, মানে আমি একটা ক্লাস করে ফেলতে চাচ্ছিলাম যদিও, বাট ইট ডাজন্ট সিম লাইক খুব মানে ভালো আইডিয়া, কারণ অনেক টায়ার্ড লাগতেছে লাস্টের দিকে আইসা, বুঝছেন। So আমরা ঈদের আগে একটা ক্লাস, আমি মানে মরিয়ম আমি জানি না, আপনি আপনি রিডিং ক্লাসটা করছিলেন একটা আমার সাথে, রাইট? আপনি কি রিডিং ক্লাস আরেকটা করতে চাচ্ছেন? মেবি ভাই আমরা একটু স্পিকিং ক্লাস করতে পারি। Because আমি একটা আপনার স্পিকিং, সাথে রাইটিং করছি, রিডিং করছি, এখন স্পিকিংটা করা হয় নাই। মেবি জাস্ট স্পিকিং এখনো একটু। করেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আপনার সাথে আমরা একটা স্পিকিং একটা সেশন রাখবো, যেহেতু আপনার 1 তারিখে এক্সাম, তো আপনার সাথে আমি একটা ইয়াটা নেই, স্পিকিং সেশন নেই। আপনি কয় তারিখে করতে চাচ্ছেন? 28 তারিখে করবেন, শুক্রবার? হ্যাঁ ভাইয়া 28 তারিখ ওকে। আচ্ছা, শুক্রবার দুপুর 3টা বাজে তাইলে করতেছি স্পিকিং সেশন, আমি মরিয়মের সাথে থাকবে স্পিকিং সেশন। আপনারা টিমমেট যারা আছেন তারা জয়েন করলে আপনারা করতে পারেন, হ্যাঁ। বাট ইটস নট এ রেগুলার ক্লাস, ইটস এ প্রাইভেট ক্লাস উইথ মারিয়াম। সো ওইটা হচ্ছে আপনারা জয়েন করতে পারেন চাইলে আর কি। ঠিক আছে, 28 তারিখে দুপুর 3টা বাজে। আর আমরা হচ্ছে যে ঈদের আগে কি, again আমি আবার কোয়েশ্চেন করতেছি সবাইকে, ঈদের আগে কি আরেকটা সেশন করতে চাচ্ছেন আপনারা? 1 ঘন্টার সেশন করব, আপনারা যদি চান আমি 29 তারিখে একটা ক্লাস নিতে পারি। আর ঈদের পরে নেন, ওই সময় ব্যস্ত থাকবো সবাই আচ্ছা কেনাকাটা সবাই নিয়ে। ব্যস্ত থাকবে কেনাকাটা নিয়ে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে 28 তারিখে স্পিকিং সেশনটা থাকবে মরিয়মের সাথে, তাহলে ওই 28 তারিখে 3 তারিখে যদি কেউ চান আসতে পারেন 3টা বাজে, 28 তারিখে 3টা বাজে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া একটা রিকোয়েস্ট আছে। বলেন না ভাইয়া। রিকোয়েস্টটা হচ্ছে আমাদেরকে যদি আমরা মানে আমাদের তো ওই যে ক্যাবরিং এর বইগুলা সঙ্গে পিডিএফ ফরম্যাটের কয়েকটা, যদি 14 থেকে 19 পর্যন্ত অথবা 13 থেকে আচ্ছা 19 আমরা পর্যন্ত পিডিএফ। পিডিএফ ফরম্যাটটা দিয়ে দিব, আপনারা ওখানে একটু দেখেন জিনিসগুলা, অবশ্যই দেখবেন। আর মিনওয়াইল আমি একটা ভোকাবুলারি দিছি, ভোকাবুলারি গুলো আপনারা একটু গো থ্রু করেন ভালো মতো, বুঝছেন। ডোন্ট ওয়েট ফর মি অনলি, অথবা আপনি ওই যে জাস্ট কখন ক্লাস হবে ওইটার উপর ডিপেন্ড করেন না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস বাই ইয়ার সেলফ অ্যাজ ওয়েল। ট্রাই টু ইউজ ইংলিশ এভরি ডে, কথা বলার চেষ্টা করেন প্রতিদিন ইংলিশে, দরকার হলে নিজে নিজে কথা বলেন। হোয়াট আই ডু, আমি মানে ইংলিশ ইমপ্রুভ করার জন্য সামটাইমস আই লিসেন টু আ পডকাস্ট। সো আপনি পডকাস্ট শোনার চেষ্টা করেন, পডকাস্টের মধ্যে আমি আপনাকে বলবো যে জো রিগান একটা ইয়ে আছে, ইউটিউবার আছে, অথবা ধরেন মেহেদী হাসান। মেহেদী হাসান, হ্যাঁ ও তো অনেক ভালো মেহেদী হাসান, কিন্তু ও তো অনেক ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। আহ, আপনি, ব্রিটিশ অ্যাকসেন্ট ধরতে গেলে আমেরিকান অ্যাকসেন্ট ধরা ভেরি ইজি। হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক, হ্যাঁ। আপনি জো রোগানের কথা বলতেছিলাম, হ্যাঁ জো রোগানের এই, আপনারা একটা কাজ করেন, আমি আপনাকে একটা পডকাস্ট দিয়েই দিই, হ্যাঁ ঠিক আছে, একটা পডকাস্ট দিয়েই দিই, আপনারা একটু শুনেন, শুনে একটু আমার সাথে একটু শেয়ার করেন তো, ইফ ইউ গাইজ লাইক ইট অর নট। জো জো রোগানের নাভাল রাভিকান্তের সাথে, হ্যাঁ নাভাল রাভিকান্ত ইজ লাইক, আমি জানি না, আমি ইদানিং আম আ ফ্যান অফ হিম। I haven't listened to the whole podcast yet, but I have read it. I have read his tweets on Twitter, and I like him. Like ওর চিন্তা ভাবনা আমার খুব ভালো লাগছে। আমি এখন ওকে নিয়ে পড়াশোনা করি না, ওর একটা বই আছে, আমি ওই বইটা পড়বো কিনে। সো আপনারা পারলে
এই পডকাস্টটা দেখেন, ইট উইল ইমপ্রুভ ইউর লিসনিং ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যদি পডকাস্ট শুনে কথাও বলতে চান, দ্য মোর ইউ লিসেন দ্য মোর ইউ ক্যান টক প্রপারলি। এই কথাটা আপনার মাথায় রাখেন, লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং। আপনারা এটা শুনে ট্রাই টু রেপ্লিকেট হাউ দে টক, ট্রাই টু রেপ্লিকেট দেয়ার টক অ্যান্ড ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং অ্যাজ ওয়েল। বাট আমি স্পিকিং সেশনটা নিয়ে আমরা ইয়ার সাথে কথা বলবো নেক্সট ফ্রাইডেতে, স্পিকিং সেশনটা নিয়ে কথা বলবো ইয়ার সাথে, ওই মেয়েটার নাম কি, মারিয়ামের সাথে, ঠিক আছে? সো এভরিওয়ান গুড বাই ফর নাও। আপনারা পাইছেন ইয়াটা, জো রিগানের ইয়াটা? আমি গ্রুপে What about Cambridge practice? কিসের? ক্যামব্রিজের যে প্র্যাকটিসের যে ম্যাটেরিয়াল গুলা আমাদের আমি ম্যাটেরিয়াল কালেক্ট করে আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওই যে না ফেসবুক গ্রুপে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক সবখানে দিয়ে দিব আমি, হ্যাঁ ঠিক আছে। রেগুলার ক্লাস এটাই লাস্ট। রেগুলার ক্লাস এটাই লাস্ট, প্রাইভেট ক্লাস হচ্ছে যে 28 তারিখে হবে ইনশাআল্লাহ, জি জি। স্পিকিং এর Last- উপরে। রমজানের আগে last। রমজানের আগে এটাই লাস্ট ক্লাস। রমজানের পরে, ঈদের পরে কখন করতে চান আপনারা একটু বলেন তো? 5 তারিখ থেকে 5 তারিখ ফ্রাইডে, পরের তো ফ্রাইডে দেখা যাবে সবাই ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ ঠিক আছে, ঈদের পরে 5 তারিখে আমরা ক্লাস করবো, আমরা জানাই দিব আপনাদের সবাইকে, ঠিক আছে? এর মাঝে আমরা ক্যামব্রিজের ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করে দিব। আর হচ্ছে যে আপনারা অবশ্যই পডকাস্ট শুনে আমাকে জানাবেন, ঠিক আছে? জি মনে অবশ্যই। আল্লাহ হাফেজ দেন। ঠিক আছে ভাইয়া, মোবারক, আল্লাহ হাফেজ, ঈদ আসসালামু মোবারক, আলাইকুম। আল্লাহ হাফেজ, বাই। ওয়ালাইকুম আসসালাম।